দারু ব্রহ্ম জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা আসলে ঠিক কি? ঠিক কবে থেকে এর সূচনা? কেনই বা মহাপ্রভু জগন্নাথ স্নান যাত্রা করে থাকেন? আচ্ছা, এই দিন পুরীর মন্দিরে ঠিক কি কি হয়? কিভাবে মহাপ্রভু ঘুম থেকে উঠে দাঁত মেজে মুখ ধুয়ে পোশাক পরিবর্তন করে স্নান যাত্রায় অংশগ্রহণ করেন? জানেন কি? ১০৮টি সোনার কলসে এই দিন মহাপ্রভু স্নান করেন। শুধু তাই নয়, যেই বেদির ওপর মহাপ্রভু জগন্নাথ আসীন, সেই বেদিটাও কতগুলো শালগ্রাম শিলা দ্বারা প্রস্তুত করা হয় জানা আছে? আর সবথেকে বড় কথা, যে মহাপুণ্যাত্মা সেবায়িত্রা জগন্নাথ দেবকে সেবা করেন, পুজো করেন, তাদের আর সামান্য মানুষের পার্থক্য কোথায়? এরকম অসংখ্য গুরুত্বপূর্ণ খুঁটিনাটি বিষয়ে আলোচনা হয়েছে আজকের এই ভিডিওতে। আজ শিবলোকের অতিথি সুবিশেষ শাস্ত্রজ্ঞ পণ্ডিত আমার অত্যন্ত প্রিয় দাদা দেবাশিস চক্রবর্তী মহাশয়। আসুন তার মুখেই জেনে নিই স্নান যাত্রা সম্পর্কে বিস্তারিত নানাবিধ তথ্য। আর শেষে জানবো ঠিক কিভাবে আমাদের মতো সাধারণ মানুষও এই স্নান যাত্রাকে পালন করতে পারি। তো দেবাশিস চক্রবর্তী, অন স্টেজ নাও। তো প্রথমেই তোমার কাছে যে প্রশ্নটা আমি রাখতে চাই সেটা হলো, দেখো আমরা তো সবাই জানি যে পুজো, যেমন ধরো কালী পুজো, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, এইরকম পুজোর সঙ্গে আমরা অবগত। কিন্তু সামনেই যে অনুষ্ঠান আসছে সেটা হলো যে স্নান যাত্রা। এখন এখানে দেখো, নারায়ণ পুজোতেও তো আমরা নারায়ণকে স্নান করাচ্ছি, তাহলে তো সেটা নারায়ণ স্নান যাত্রা হচ্ছে না, তো নারায়ণ পুজো হচ্ছে। তাহলে জগন্নাথ দেব স্নান করলে সেটা স্নান যাত্রা কেন, কেন সেটা পুজোর অন্তর্গত নয়? এটা যদি তুমি আমাকে বলো। বিষয়টা হলো এই যে এই যাত্রা এবং পূজা এই দুটোর কিছুটা ভিন্নতা আছে, আবার কিছুটা একক। যেমন এই স্নান যাত্রা বলছি, সেখানে আমরা এই জগন্নাথ দেবের বিভিন্ন নীতি পাওয়া যায়, অথবা বিভিন্ন প্রত্যহ ২৭টি আচার রয়েছে ওনার। সকালে দ্বারা পেটা নীতি থেকে শুরু করে ভোগ ইত্যাদি। তো তার মধ্যে স্নানও একটা, দন্ত ধাবন ইত্যাদিও রয়েছে। যেমন আমরা দুর্গাপুজো যে মহাপূজা, নারায়ণ পুজোতেও স্নান করাচ্ছি, কিন্তু সেটা মহাস্নান হচ্ছে না। কিন্তু দুর্গাপুজোতে যখন করাচ্ছি তখন সেটা মহাস্নান হচ্ছে। তেমন ভাবেই এই স্নানটাও একটা বিশেষ, এই যাত্রা শব্দের অর্থ হলো একটা উৎসব। যেমন অম্বুবাচী যাত্রা, অর্থাৎ এই সময় দেবীর বিশেষভাবে পূজন, বিশেষভাবে হোম, বিশেষ তর্পণ। তেমন ভাবেই এই জগন্নাথ দেবের এই বিশেষ স্নান করানোকে বলা হচ্ছে বিশেষভাবে ঔষধি দ্রব্যাদি, বিভিন্ন ঔষধি দ্রব্যাদির দ্বারা স্নান করানোকে বলা হচ্ছে স্নান যাত্রা, অর্থাৎ স্নান উৎসব। স্নান উৎসব এটা জগন্নাথ দেবের। আর পূজাটা হলো একটা পূজা তো একটা পূর্ণাঙ্গ বিষয়, পূর্ণ জাগরণ দেবতার। সেখানে স্নানটা যেমন অংশ, তেমন প্রত্যেকটি বিশেষ কর্মের মধ্যে একটি করে অংশ থাকে, তো এই স্নানটাও একটি অংশ। কিন্তু এই স্নানটিকে মহা ধুমধাম সমারোহে পালন করা হয়, এবং এর কারণ হলো এই সময়ে ওনার আবির্ভাব তিথি। অর্থাৎ সদ্যজাত যখন হয় তাকে আমরা কি করি, তাকে আমরা স্নান করাই, পরিষ্কার করাই। তো যেখানে স্বয়ং জগতের নাথ আবির্ভূত হয়েছেন মানুষের মধ্যে, ধরা থেকে আমাদের মতন পাতককে মুক্তি দেওয়ার জন্য, যেখানে বলছে রথে রামানন্দ পুনর্জন্ম না বিদ্যাতে, যেখানে বলছে ওনাকে শুধু দেখলে পরেই গর্ভ জঠর যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যায়, সেখানে স্নানটা তো ওনার উৎসবে পালন হওয়াটাই বিধেয়। খুব ভালো লাগলো। এখানে আমি আমার চ্যানেলে আমি খুব বেশি, আমি আমার যারা ভিউয়ার্স তাদেরকে রিপ্রেজেন্ট করি। তো আমি খুব বেশি ডিটেল উত্তর, মানে যখনই কেউ উত্তর দেন বা যখনই কোনো মনে হয় যে এই প্রশ্নটা আমার যারা সাধারণ ভিউয়ার্স রয়েছেন তাদের মনে হতে পারে যে এইটা যদি আমি একটু ডিটেল জানতে পারতাম তাহলে আমার আরেকটু ভালো হতো, তখন আমি তাদের হয়ে আমি প্রশ্নটা আমার যারা মানে গেস্ট আছে তাদেরকে রাখি। তো প্রথমেই আমি এই তুমি যে এতটুকু পর্যন্ত বললে তার মধ্যে তুমি যখন শুরু করলে যে ভগবান জগন্নাথ দেবের ২৭টি যে স্নানের মানে প্রক্রিয়া যে রয়েছে, পুজোর যে প্রক্রিয়া, যেমন দন্ত ধাবন বললে বা স্নান বললে, এটা সম্পর্কে আমি একটু জানতে চাই। এটা আমি নিজেও জানি না, এই জন্যই আরো জানতে চাই, এবং আমার মনে হয় যারা আমার ভিউয়ার্স রয়েছে তারাও জানতে চাইবেন
যে তুমি 27টা এটা সম্পর্কে না বলো, তোমার যদি মনে হয় যে একটু সংক্ষেপে যদি আমাদের বলো যে এটা কিরকম বা কি কি হয়, আহ, এটা যদি এবং এটা রোজ হয় কিনা এটাও যদি তুমি একটু বলো। যেমন হলো প্রথম, আহ, বেশি এই বিষয়ে বেশি নয়, সংক্ষিপ্ত আলোচনা করব। হ্যাঁ, এই সংক্ষেপে বিষয়টা বলো। পাঁচটা কি ছটা, হ্যাঁ, নীতি। ওকে। হুম। প্রথমে যেমন সকালবেলায় ভোরবেলা জগন্নাথ দেবের যেটা হয় সেটা হলো দুয়ার পিটা নীতি। তারপরে হলো আচ্ছা। মানে দৈনন্দিন আমাদের মানুষদের মতনই ওনার সমস্ত সেবা যত্ন চলে। ওকে। তারপরে হয় ভিতর শোধা। অর্থাৎ দ্বার কেটে নিতে হলো ওই সময় দরজা খোলা হয় জগন্নাথ দেবের, দ্বার আচ্ছা। খোলা হয়। হুম। এবং সেই যে দ্বার খোলা সেটা হয় ভোর 4টে। ওকে। তারপরে হলো ভিতর শোধা, সেটা হয় মোটামুটি ওই 4:30 থেকে 5টা তার সময়। এই সময় কি করা হয়, মন্দিরের ভেতরে এখানে প্রভু থাকেন সেই স্থানের আহ জীবাণুমুক্ত করা হয় সেই স্থানকে, এবং আচ্ছা। যা পূর্বদিনের পরিউষিত ফুলমালা ইত্যাদি সেগুলোকে পরিষ্কার করা হয়। ওকে। তৃতীয় হলো মঙ্গলা আলতি, অর্থাৎ দেবতাকে আমরা যেমন প্রাতঃ যেমন আরতি দেই ভোরবেলা, তো হ্যাঁ, জগন্নাথ হ্যাঁ, দেবেরও হ্যাঁ। ওরকম মঙ্গলা আরতি হয় ভোরবেলা। তারপরে হলো মাইলাম। আচ্ছা। মাইলামের সময় হলো সকাল 6টা। আচ্ছা, এই সময় কি করা হয় না, রাত্রে প্রভু যে ব্যবহার করেন বস্ত্র পোশাক ফুল, প্রভুর অঙ্গে যা থাকে বস্ত্র পোশাক ফুল, মানে জগন্নাথ দেব এমন একজন হুম। যিনি রাত্রিবেলা একদম সেজে গুজে ঘুমোতে যান এবং রাজার স্বয়ং মতো। নিদ্রা দেবী, একদম স্বয়ং নিদ্রা দেবী আসেন তাকে হ্যাঁ। মানে নিদ্রার জন্য তাকে ঘুম পাড়াতে। তো মাইলাম। তারপরে হলো তদাপুত্তরীয় বেশা। কেমন, তদাপুত্তরীয় বেশার হলো সময় হলো সকাল 6টা থেকে 6:30। সকাল 6টা থেকে 6:30 মানে তখন দেবতাকে স্নান আদি সম্পন্ন করিয়ে, মানে স্নানের মধ্যে নিত্য স্নানটা ওনার রয়েছে, হুম। নিত্য স্নানটা সম্পন্ন করিয়ে তারপরে কি করা হয় না, একটি উত্তরীয়া বেশা নামে একটি বিশেষ পোশাক পরানো হয়, যে পোশাকটির নাম ওকে। উত্তরীয় বেশা। এই স্নানের সময় দন্ত ধাবন আদি সমস্ত কিছু হয়। আচ্ছা, তারপরে হলো আহ এরপরে তদাপুত্তরীয় প্রাতঃ স্নানটি হয়। তারপরে হলো গিয়ে অবকাশা নীতি। এই সময় প্রভু দাঁত মাজেন, স্নান করানো হয়, ওকে। জিহ্বা পরিষ্কার করানো হয় প্রভু, কেমন, জিহ্বা পরিষ্কার করানো হয়। এবং এর সময় কি করা হয় না, যে পিতলের 3টি দর্পণ থাকে না, এই দর্পণ গুলিতে স্নান করানো হয়। তারপরে হলো যে এই সময় কি করা হয়, কর্পূর, সুগন্ধি চন্দন, আর হলো যে চন্দনের পেস্ট আর কি, ইত্যাদি দিয়ে হুম। ওনার দন্ত ধাপনের জন্য দেওয়া হয়। এইরকম ভাবে বাহ। পর 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 হতে থাকে। হ্যাঁ, এরপরে আরো জ্যোতিষীরা আসেন আর সময় গণনা করেন, এইভাবে নীতি চলতে থাকে। 27টি নীতি মধ্যরাত পর্যন্ত চলতে থাকে। মানে এটা এটা জগন্নাথ মন্দিরের নিত্য কর্মের মধ্যেই পড়ে, মানে প্রতিদিন প্রতিদিন, যার জন্য জগন্নাথ দেবের একটা কথা আছে না, যে জগন্নাথ দেবের সেবায়িত হয় প্রভুর কৃপায়, তিনি বংশ পরম্পরায় হ্যাঁ, ডেকে নেন। মানে ওনার যে সত্যি। যারা ওনার সেবায়িত, তাদের ওনার আবার পুনরায় সেখানেই জন্ম দেয়, কারণ তার সেবা বোঝাটা খুব আমাদের হুম। জন্য দায় হয়ে দাঁড়ায়। কারণ পূজা করা এক জিনিস, সেবা এক জিনিস। হ্যাঁ, পূজা হলো সত্যি বসলাম সত্যি। বা মন্ত্র পাঠ করলাম, সেটা হলো, কিন্তু সেবাটা এমন জিনিস না, সেবাটা সবাই বোঝে না। সেবাটা মানে হলো পূর্ণ একদম অন্তর, পূর্ণ সমর্পণ, একদম একদম পূর্ণ একদম সমর্পণ। একদম অন্তর অন্তর আত্মা থেকে। সেবা হলো অন্তর আত্মা থেকে, মানে যে আমি হুম। একটা ফুল কিনবো বাজার থেকে, সেটা যদি আমি আমি সেই মালাটি ধারণ করতাম, সেটাতে কতটা হুম। ভক্তি রাখতাম, আমি যেটা করবো সেটা সব থেকে সুন্দর। হ্যাঁ। আমাদের সমস্যাটা কোথায়, এই প্রসঙ্গে না বললে হয়তো, অবশ্য বলাটাও অপ্রাসঙ্গিকও হতে পারে, কিন্তু এই বলতে পুজো পারো, আর কোনো সেবার মধ্যে, পুজো আর সেবার মধ্যে দুটো তফাৎ হলো, আমরা যখন দেবতার জন্য করি তখন আমরা ভাবি এটা অপর কেউ প্রাপ্ত হবে, কিন্তু হ্যাঁ। সেবাটা যখন নিজের নিজে যদি, মানে শাস্ত্র বলছে যে তেমন ভাবেই পূজা এবং তার আচার অনুষ্ঠান করতে, যেটাতে নিজের যেটা ভালো লাগে সেটাই দেবতাকে অর্পণ করতে। হুম। নিজের একদম শাস্ত্র পরিষ্কার কথা আছে যে যদি তোমার যে বস্ত্র, যেরকম বস্ত্র পরিধান করে আনন্দ লাভ হয় সেরূপ বস্ত্র দেবতাকে প্রদান করিবে, গৃহিণীর যেরূপ বস্ত্র পরিধান করিয়া আনন্দ লাভ হয় সেরূপ বস্ত্র দেবীকে প্রদান করিবে, এবং বাড়ির কন্যা অথবা বালক থাকিলে যাহা ভোজন করিতে পছন্দ করে সেইরূপ দ্রব্য দেবীকে দান করিবে। এগুলো দেবী দেবতার ক্ষেত্রে তো বলাই আছে, কিন্তু এই জগন্নাথ দেবের নীতি সবাই বুঝতে পারে না। ওনার যে সেবা,
তার জন্য এমনি বলা হচ্ছে মহাপ্রভু। মহাপ্রভু এমনি বলা হ্যাঁ, হচ্ছে, লীলা লীলা তো বোঝা দায়। মানে এখানে তোমার কথার ছলে আমি একটা কথা মানে বলতে চাই যে এই যে ভগবানকে শ্রেষ্ঠ জিনিসটা নিবেদন, এটা তো উপনিষদেও আমরা দেখতে পাচ্ছি, নচিকেতার যে একদম সংবাদ একদম। সেখানেও আমরা এই তত্ত্বই পাচ্ছি। এখন এটা ঠিকই বলেছো যে বর্তমান দিনে দাঁড়িয়ে আমরা যখন মায়ের জন্য একটা শাড়ি কিনতে চাই, তখন দোকানে গিয়ে বলি ঠাকুরের জন্য একটা শাড়ি কিনবো, মানে সব থেকে ফালতু শাড়ি যেটা আমার ঘর মোছারও কাজে লাগবে না। ম্যাক্সিমাম লোক ঠিক ঠিক অধিক ঠিক ঠিক। অধিক আমি বলছি, আমি অবশ্যই সবাইকে বলছি না, আমিও পৌরোহিত্য করি, যজমান আমারও আছে এবং তাদের মধ্যেও ভ্যারিয়েশন রয়েছে। মানে এমনও যজমান রয়েছেন যিনি যেটা নিজে করতে পারেন না তার থেকে অধিক ভালো তারা তিনি নিয়ে আসছেন, আবার এমনও হচ্ছে যে একদম সেটা দিয়ে ঘর মোছাও যায় না, এরকম জিনিসও দেবীকে ব্যাপার। নিবেদন করতে হচ্ছে। বিষয়টা কি হলো, বিষয়টা হচ্ছে যে আমরা সব থেকে সমস্যাটা কোথায়, আমরা তাদেরকে বোঝাতে অক্ষম। কারণ আমরা মন্ত্রে বলছি হুম, তন্তু সন্তান সম্বদ্ধম রঞ্জিতম রাগবস্তু অথবা পট্টসূত্রম সমন্বিতম, সেখানে হুম। পট্টসূত্রম সমন্বিতমের জায়গায় পলিস্টারম সমন্বিতম হয়ে যাচ্ছে। তাহলে বাক্যতে বাক্যতে দেবতার কাছে আমরা মিথ্যাচার করছি বসে। আমরা হ্যাঁ, বাক্য ঠিক। যে কথা বলছি, সৌপকরণ সৌপকরণ নৈবেদ্যম বলছি, অথচ চাল আর একটা কলা বলছি আমাদের হুম, এইভাবেই দেয়। এইভাবে দেওয়ার নেই, উপকরণ হুম, সমেত, হুম, সৌপকরণ উপকরণ সমেত, যাতে পরিপূর্ণ উপকরণ থাকে। একজন হুম, পণ্ডিত মশাই, নাম বলবো না, কিন্তু তিনি বলতেন যে নৈবেদ্য এমন হবে, সে নৈবেদ্য দেখে সাধারণ মানুষের ভোজনের ইচ্ছা হবে, তবে সেটা হুম, দেবতার জন্য গ্রহণ হবে। যার জন্য বলা হচ্ছে নৈবেদ্যের উপরে কোন রকম আচ্ছাদন দিবে, কোনোটায় তুলসী, কোনোটায় দূর্বা, কোনোটায় হুম, বিল্বপত্র ইত্যাদি আচ্ছাদন দিলে হুম। কি হয়, সেটা না হলে দেবভোগ্য হয় না। যাই হোক, তো সেই জগন্নাথ দেবের নীতিটা হলো উনি বংশ পরম্পরায় সবাইকে আনেন সেইভাবেই, যাতে নীতিটা যাতে বোঝে। আসলে ব্যাপারটা এটা কি, এটা অনেক মানে এটা অনেক মানে আমার মনে হয় অনেক অনেক পূর্বজন্মের পুণ্যের ফলে ভগবানকে সেবা করার সেই সুযোগটা ভগবান নিজেই করে দেন। তো এটা আমরা একদম তোমার কাছ একদম। থেকে খুব মানে ধন্যবাদ যে এত সুন্দর একটা তত্ত্ব জানলাম। মানে আমি আমারও মনটা খুব আনন্দে ভরে গেল যে ভগবান মানে মহাপ্রভু সম্পর্কে এত সুন্দর একটা তত্ত্ব জানতে পারলাম দাদা। তো এখন পরের প্রশ্নে যাব আমরা। প্রশ্ন থেকে নালে আমরা একটু ডাইভার্ট হয়ে যাব, না হলে আলোচনার স্বাভাবিক কথা। তো সেখানে আমার দেখো বর্তমানে দাঁড়িয়ে যে স্নান যাত্রা সম্পর্কে আমি এটা তোমার কাছ থেকে জানলাম, খুবই ভালো লাগলো, এবং এই স্নান যাত্রা এবং পুজোর মধ্যে যে পার্থক্য সেটাও তুমি বললে। এখন যেটা মূল প্রশ্নরূপে আমি তোমার কাছে করতে চাই যে এই যে স্নান যাত্রাটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখন স্নান যাত্রা আজকের দিনে হচ্ছে বা গত শত শত বৎসর ধরে যুগের পর যুগ ধরে যাইটা হচ্ছে, এটা হ্যাঁ প্রথম কবে থেকে এই স্নান যাত্রার সূচনা হলো বা এর পিছনের কারণ কি? মানে একটা তো সবকিছুর একটা পৌরাণিক স্টোরি থাকে বা হিস্টোরিক্যাল কিছু এভিডেন্স থাকে যে অমুক ঘটনা থেকে এটা সূচনা হলো। তাহলে এই স্নান যাত্রার সূচনাটা কবে থেকে হলো, এটা যদি তুমি বলো। স্নান যাত্রার সূচনা হলো জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। এই ওকে। সময় রাজা ইন্দ্রদ্যুম্ন, যিনি রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন, উনি যে বিগ্রহ নির্মাণ করেছেন বিশ্বকর্মা, এটা আমরা সবাই জানি, কিন্তু উনি হুম, প্রথম দেবতাকে আবির্ভাব তিথি বলে আমরা এটাকে ধরি। কারণ উনি হুম, প্রথম পেয়েছিলেন, যতক্ষণ পর্যন্ত হুম, কারিগরের কাছে থাকে ততক্ষণ কি তাকে আমরা মূর্তি বলে গণনা করি, বা দেবতা বা মূর্তি বলে কখন? গণনা করি? যখন আমাদের কাছে আসেন, আসার পরে আমরা তাকে শুদ্ধ করে তারপরে আমরা তাকে যখন রত্নাসনে স্থিত করাই, তখন আমরা তাকে দেবতা বলে গণ্য করি, তাই না? দেবতা বলে তখন আমরা তার মান্যতা দিই এবং তার কাছ থেকে আমরা বিভিন্ন ঠিক। বরাদি প্রার্থনা করি। তো সেই যে ইন্দ্রদ্যুম্ন রাজা যখন তিনি দেবতাকে পেলেন, মহাপ্রভুকে যখন পেলেন, সেই প্রভুকে পাওয়ার পরে যে স্নান এই উৎসবটি করা হয়েছিল, সেই সময় থেকেই এই প্রভুর স্নান যাত্রা চলে আসছে। আসলে কি হয়, যে একটা দেবতা যখন নির্মাণ হয় তখন বিভিন্ন মানুষের ছোঁয়া, বিভিন্ন মানুষের স্পর্শ দোষ ঘটে। আমরা বলি না হুম, স্পর্শ দোষ, হ্যাঁ। স্পর্শ দোষ থেকে মুক্ত করার জন্যই এই প্রক্রিয়া, এই মহাস্নান, এই বিশেষ স্নান। মানে এই যে মহাস্নানটা, এই মহাস্নানটা তো আমরা দেবী দুর্গার পুজোতেও মহাস্নানের ব্যবহার মানে এই শব্দটাকে দেখতে পাচ্ছি। আবার আমরা জগন্নাথ দেবকেও আমরা মহাস্নানের এই শব্দটার ব্যবহার দেখতে পাচ্ছি। আমি তোমাকে এখানে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে হ্যাঁ জগন্নাথ দেব এবং এই বর্তমানের দিনে দাঁড়িয়ে যে দেবী মহামায়া যাই বলো না কেন, এদের মধ্যে কি কোনো সংযোগ রয়েছে? মানে হ্যাঁ, কোনোভাবে কি এর সংযোগ ভীষণ রয়েছে? ভীষণ ভীষণ ভাবে সংযোগ আছে। আমরা যদি চণ্ডী খুলি, চণ্ডী চণ্ডী খুলি, হুম, চলুন। চণ্ডীর যদি আমরা একাদশ অধ্যায় দেখি, সেখানে বলছে, একটি শ্লোক হুম, আছে, নন্দগোপ হুম। গৃহে গৃহে যাতা যশোদা গর্ভ সম্ভবা, যশোদা ততস্থো গর্ভসম্ভবা। নাশয়িষ্যামি বিন্ধ্যাচল নিবাসিনী, পুনরুক্তোতি রৌদ্রেণ রূপেণ পৃথিবী তলে অবতীর্যাম হনিষ্যামি বৈপরীত্যাং স্নানবান।
অর্থাৎ তিনি কি হুম, বললেন, আমি আমি রক্ষা, মানে সেখানে আমি তাকে বধ করব। হুম, নন্দগোপ গৃহে যাতা যশোদা গর্ভ সম্ভব, যশোদার গর্ভে কিন্তু কৃষ্ণ হুম, হননি। হুম, কৃষ্ণ হননি যশোদার গর্ভে, যশোদার গর্ভে হয়েছিলেন না, মহামায়া। নন্দগোপ হুম, গৃহে যাতা যশোদা গর্ভ সম্ভবা, ততস্থ নাশয়িষ্যামি বিন্ধ্যাচল নিবাসিনী। সেখানে তাকে হুম, মারতে আমি উদ্যত হয়েছি, হ্যাঁ, আর মৃত্যুর কারণ হতে আমি উদ্যত হয়েছি। হুম, রূপেণ পৃথিবী তলে অবতীর্যাম হনিষ্যামি বৈপ্রচিত্রাংস্তু দানবা। অর্থাৎ হুম, বারংবার আমি এইভাবে আবির্ভূত হব দানব সংহারের জন্য। এটা তো মহামায়া। এই যে মায়া বীজ, আমরা যে দুর্গার যে বীজটি ব্যবহার হুম, করি না, সেটি মায়া। হুম, দুর্গার মায়া, বীজকে বলা হচ্ছে মায়া বীজ। এই আমরা হুম, জগৎটা পুরো মায়ায় জড়িত। আমরা যদি সাধারণ হুম, জিনিস ভাবি, একটা ছোট্ট জিনিস, যে আমি আজকে যে গাড়িটা চড়ে ঘুরছি, কিংবা আমি আজকে যে আমার পছন্দের বস্ত্রটা পরছি, এটা একসময় কেউ সব থেকে অপরিষ্কার ভাবে, অপরিচ্ছন্ন ভাবে রাখবে। আমার প্রিয় গাড়িটাকে কেউ একসময় নির্দ্বিধায় বিভিন্ন খারাপ ভাবে ব্যবহার করবে। কারণ আমার হুম, পছন্দের জিনিস তো আর আমার মতন করে কেউ ব্যবহার করবে না। এটা হলো মায়া, এটা মায়া। হুম, এই যে শঙ্করাচার্যের একটি শ্লোক আছে না, যেখানে বলছেন যে নারী স্তনভরণাভিনিবেশম মিথ্যা মায়া মোহাবেশম এতদ মাম সতসাদি বিকারম মনসি বিচার বারংবার ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দ। গোবিন্দম ভজ মূঢ়মতে। তিনি বললেন না বারংবার, এই সমস্ত তার কিছু মানে মায়া। এই মায়া, মায়া তো আমরা জানি, একবার শ্রীচণ্ডীতে মায়া সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারছি। মানে মহামায়ার প্রভাবে, মহামায়া প্রভাবে সংসার স্থিতি কারিণা যোগ নিদ্রা জগৎপতে। তো স্বয়ং বিষ্ণুকেও যিনি যোগনিদ্রার দ্বারা আচ্ছাদিত করে রাখেন, তিনি সেই মহামায়া পরমা প্রকৃতি। এখন এই কথার ছলে বা এই আলোচনার মধ্যে এবার আপাতত আমি এটা জানতে চাইবো যে, যেহেতু স্নান যাত্রা সম্পর্কে আলোচনা হচ্ছে, আর স্বাভাবিক কথা একটু আধটু এদিক ওদিক প্রশ্ন দাদা আমি একটু করবো, কারণ আমি খুব বেশি প্রশ্ন করতে ভালোবাসি, আর সেই প্রশ্ন না করলে উত্তর পাওয়া যায় না, এটাও আমি জানি। ঠিক আছে? আর কারণ আমি এমন একটা সৌভাগ্যক্রমে এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছি যেখানে আমাকে প্রশ্ন করার অধিকার দিয়েছে, আর আমাকে ভগবান যে অধিকার দিয়েছে সেই অধিকারটা আমি একেবারেই সহজভাবে ছেড়ে দিই না। হ্যাঁ, তো এটা আমার সৌভাগ্য যে এই ধর্মে আমার জন্ম হয়েছে এবং আমি তোমাকে প্রশ্ন করতে পারছি, বা ধর্ম সম্পর্কে প্রশ্ন করার অধিকারটা আমার রয়েছে। যেখানে একদম একদম অর্জুনও মেনে নেয়নি, যে যখন চতুর্থ অধ্যায়ে ভগবান বলছেন যে আমি এই জ্ঞান প্রথম সূর্যনারায়ণকে দিয়েছিলাম, তখন বলছে তো আমি মানি না, সেদিন তো তুমি জন্মালে সূর্য সেই আগে থেকে আছে, আগে প্রমাণ দাও তবে তো আমি মানবো। তো একদম সেখানে একদম তো একদম আমিও প্রশ্ন করতেই চাই। তো আমি তোমার কাছে এখন এই প্রশ্নটাই করতে চাইবো যে স্নান যাত্রা সম্পর্কে আমরা জানলাম। এই স্নান যাত্রার পদ্ধতিটা যদি তুমি একটু বলো, মানে কিভাবে হয়, সকাল থেকে কি কি রিচুয়ালস হয়, বা স্নান যাত্রা কিভাবে পুরো ব্যাপারটা যদি তুমি একটু বলো। স্নান যাত্রার আহ একটি মন্দিরের মধ্যে একটি বিশেষ কুয়ো আছে। ওকে, মানে উত্তর পুরীর দিকে, মন্দিরের কথা বলছো তুমি। পুরীর হুম, হুম, উৎকলে, মানে উড়িষ্যায় জগন্নাথ হুম, দেবের শ্রীমন্দিরের মধ্যে একটি উত্তর দিকে একটি কূপ রয়েছে, যার নাম হলো সোনা কুয়ো। আচ্ছা, সেই সোনা কুয়োর থেকে আহ জল 108 ঘড়া, 108 ঘড়া জল সেখানে ব্রাহ্মণেরা প্রথমে সেই কূপের পূজা হয়। এবং আচ্ছা, সেই যে এমন ভাবে কূপটি রয়েছে বা তার এমনই রক্ষণাবেক্ষণ, যেখানে সূর্যালোক পর্যন্ত পড়ে না, মানে সূর্যের প্রবেশ নিষেধ। আচ্ছা, তার মানে জলটা কতটা স্বচ্ছতার সাথে সংগ্রহ করা হয় মহাপ্রভুর স্নানের জন্য। এখানেই বুঝতে হবে সেবা আর পূজা দুটোর মধ্যে এই যে সত্যি সেবা। সত্যি কতটা ডেডিকেশন, সত্যি। হ্যাঁ, এবার এমন কি যে আমি বলে দিই, উত্তর দিকের হস্তির দ্বার আছে। হ্যাঁ, সেই দ্বারে, উত্তর দিকে যে দ্বার আছে এটি হস্তির দ্বার। তো সেইখানে যে কূপটি রয়েছে অবস্থিত, তার নাম সোনা কূপ। সেখান থেকে 108টি সোনার ঘড়া, স্বর্ণময় ঘড়া, সোনার ঘড়াতে জল পূরণ করা হয়। এবং সেই জল পূরণ করার সময় যারা থাকেন সেখানে ব্রাহ্মণ বর্গ, হুম, মানে সেবায়িত যারা, হুম, সেই হুম, হুম, সেবায়িতরা এমনকি তারা নাক পর্যন্ত আটকে নেন, যাতে তার মধ্যে নিঃশ্বাস পরে পর্যন্ত সেটি দূষিত না হয়। সত্যি সত্যি, এবার সেই ভাবলেও গায়ে জলে কাটা দেয়, ভাবলেও গায়ে কাটা দেয়, সত্যি। এই যে বারংবার সেবা, সেবা এইখানেই, হুম, এখানেই সেবা, হুম, এখানেই ভগবান আবদ্ধ, ভগবান আবদ্ধ এই স্নেহতেই। মন্ত্র তো রয়েছেই, মন্ত্র হুম, যথেষ্ট সবকিছুর ঊর্ধ্বে যদিও, কিন্তু তথাপি ভাবগ্রাহী জনার্দন।
তো ভাবগ্রাহী সেই জনার্দন, সত্যি আমিও এটাই বলতে ভাবগ্রাহী যাচ্ছিলাম। জনার্দন। হুম, তো সেই সেই জলের মধ্যে বিভিন্ন প্রকার ঔষধি থাকে, বিভিন্ন প্রকার আচ্ছা, ঔষধি। সেই ঔষধি জল এনে দেবতার সামনে রাখা হয়, এবং আমরা যে পূজা করি সেই ষোড়শোপচার বলে একটি পদ্ধতি আছে, হ্যাঁ, যে হুম, 16টি উপাচারে দেবীকে বা দেবতাকে সন্তুষ্ট করার। সেই জলেরও হুম, সেইরূপ পূজা হয়। আচ্ছা, সেই জলেরও সেইরূপ পূজা হয়, সংস্কার হয়। জল জলটি হুম, সংস্কার হয়। আমরা এই বিষয়ে হুম, একটু বলে দিই, সংস্কার করা হুম। হয় কেন? সংস্কার যদি হয়, সংস্কার করলে তার গুণগত মান বৃদ্ধি পায়। এই যেমন যে স্বর্ণ পুষ্পটি তৈরি সংস্কার করি, করলে সোনা খাঁটি হয়, ঠিক সেভাবে হ্যাঁ, জলকেও পুনঃসংস্কার করা হচ্ছে। হ্যাঁ, যে আমাদের একদম মানব একদম। জন্মে তো সংস্কার হয়, বিভিন্ন সংস্কার, সংস্কার হ্যাঁ, মানুষের আমাদের যে সংস্কার হুম, রয়েছে বিভিন্ন। বিদ্যারম্ভ, তো সেই, উপনয়ন, হ্যাঁ, বিবাহ। একদম একদম একদম। তো সেই সংস্কারের জল সংস্কার করার পরে তারপরে কি করা হয় না, সেই জলের দ্বারা প্রভুকে স্নান করানো হয়। এবার স্নান করানোর সময় বিভিন্ন প্রকার ধূপ, মানে যেমন যে শাস্ত্রতে কতগুলো ধূপের বিহিত করেছে বিষ্ণুর প্রীতির জন্য, যেমন বিভিন্ন রকমের রয়েছে, কালা অগুরু, ত্বচ, বচ, ইত্যাদি দ্বারা ধূপ প্রস্তুত করার কথা। আরো বিভিন্ন দ্রব্য রয়েছে, ঔষধি যা আমাদের হুম, শাস্ত্রে পূজাতে যাবতীয় যা ব্যবহৃত হয় সবগুলি ঔষধি, ঔষধি, সবগুলি হ্যাঁ, ঔষধি। হুম, সবগুলি ঔষধি, এবং হরিতকি পর্যন্ত, হরিতকি হুম। পর্যন্ত আমাদের ঔষধি। তার জন্যই বলছে আয়ুর্বেদিক হরিতকি। মিশ্রণ টাইপেরই একটা বলতে পারো। একদম 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 একদম। এই হুম, ঠাকুরের ভগবানের আচমনীয়তে যখন দেওয়া হয়, আমরা যদি সাধারণ আচমনীয় দেখি, জাতি হ্যাঁ, ফলম হ্যাঁ, নিবেদজ্ঞাত লবঙ্গ মাপি হ্যাঁ, কক্কলম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক, ঠিক। জায়ফল যাচ্ছে, কক্কল যাচ্ছে, লবঙ্গ যাচ্ছে, মানে এগুলি তো ঔষধি। আমরা ঔষধি, গলা ঠিক। ব্যথা হলে বলি একটু লবঙ্গ খেয়ে নাও, একটু লবঙ্গ মুখে হুম, রাখো, এগুলো সব ঔষধি। তো সেই বিভিন্ন ঔষধি আর বিভিন্ন বাহারি পাতা দ্বারা সেই বেদিটিকে সুসজ্জিত করা হয়, বিভিন্ন আচ্ছা, প্রকার ফুল। এবং ওখানের মালার একটা বিশেষত্ব আছে, যে মালা প্রভু পরিধান করেন, সেই মালাতে সূচ ফোটানো হয় না, ও, সেই মালাতে আচ্ছা, কোনো সূচ থাকে না। আমাদের এখানে যেমন সূচ দ্বারা বিদ্ধ করা হয়, সেখানের মালায় হ্যাঁ, কোনো প্রকার সূচবিদ্ধ হয় না। সেখানে কদলী পাটুকা, অর্থাৎ কলার যে পেটোর গায়ের ছাল। আমরা এটা কোথায় পাবো? হুম, যদি আমরা পানের দোকানে গেলে দেখবো, পানের হ্যাঁ, অনেক দোকানদার বেঁধে দেন, হ্যাঁ, পানটা হ্যাঁ, বেঁধে ঠিক। দেন ওই কদলী হুম, পাটুকা দ্বারা। ওই হুম। তেমন ভাবেই ওটায় বেঁধে 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 মালা নির্মাণ করা হয়, কেমন? তো সেই বিভিন্ন মানে প্রকার ফুল প্রত্যেকটা পুষ্প যেগুলো মালাতে নিবেদন করা হচ্ছে, প্রত্যেকটা পুষ্পই অখণ্ড। মানে অখণ্ড, কোনো প্রকার অখণ্ড। খুঁত নেই। খুঁত না, বিশিষ্ট কোনো কিছু এবং থেকে শুধু নিবেদিত তাই হচ্ছে না। নয়, এবং শুধু তাই নয়, ওই শৃঙ্গারি পর্যন্ত পৌঁছতে গেলে, মালাটা যখন যিনি শৃঙ্গার করবেন তার হাতে পৌঁছানোর আগে 4-5 জনের হাত পাল্টে তারপরে মালাটি যায়। এমন নয় একটা মালা কিনে নিয়ে আসলাম, আমরা দিয়ে দিলাম, একদমই নয়। হুম, জগন্নাথ হুম, দেব যে মালাটি পরেন, সেই মালাটি যখন প্রথম আসে, তারপরে সেই মালাটিকে দেখা হয়, অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম করে পর্যবেক্ষণ করা হয়। তারপরে সেই মালাটিরও ষোড়শোপচার পূজা হয়। পূজা হওয়ার পরে, মানে সেই মালাটির একদম তার গুণগত মানকে সেই পর্যায়ে পৌঁছে নিয়ে আসা হয়, আনার পরে তারপরে প্রভুকে নিবেদন করা হয়, কেমন? মানে তো শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠতম জিনিসটা, সেটা মানে এক তার থেকেও যদি শ্রেষ্ঠত্ব হতে পারে কিছু, সেটাই একদম একদম মানে একদম মহাপ্রভুকে নিবেদিত হচ্ছে। বাহ! একদম 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 চৈতন্য মহাপ্রভু এই ক্ষেত্রে ওই দূরে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু দেখতেন, একটা কথা না বললেই নয়, জগন্নাথ দেবের রত্নবেদিটায় বসেন, সেই বেদিটি এক হুম, লক্ষ শালগ্রাম দ্বারা তৈরি। এই যে ভাব আর সেবার মধ্যে তফাৎ কোথায় সেটা বলছি। জগন্নাথ দেব যে বেদিটিতে, রত্নবেদিতে বসেন, সেটি 1,00,000 শালগ্রাম দ্বারা তৈরি। এবং মহাপ্রভু জগন্নাথের এই বেদিতে কখনো যেতেন না। আগে তো সবাইকে ওই বেদিতে হাঁটে হেঁটে জগন্নাথকে ধরতে, স্পর্শ হ্যাঁ, করতে, কাছে গিয়ে দেখতে দেওয়া হতো। বর্তমানে বন্ধ। কিন্তু চৈতন্যদেব কোনোদিন দেখতেন না, কারণ তিনি জানতেন যদি ওই বেদিতে ওঠেন তাহলে নারায়ণের মাথায় পা পড়বে। ভাব, হুম। ভাব, এইটা হলো মানুষের ভাব। সত্যি, সত্যি, সত্যি। মানে আমি এটা 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 অনেকটা বড় ত্যাগও বলতে পারো দাদা। এটা তো হ্যাঁ, একদম মানে একদম একদম। ত্যাগও যে দেখো আমার গীতায় মতো রয়েছে যারা সাধারণ মানুষ ত্যাগচ্ছান্তি অনন্তরম, হ্যাঁ, ত্যাগচ্ছান্তি হ্যাঁ, হ্যাঁ, ঠিক, অনন্তরম। ঠিক। একদম, একদম। যে দেখো স্বয়ং ভগবান মহাপ্রভু তিনি তো পরম ব্রহ্ম প্রত্যক্ষ দেবতা। মানে তিনি তো এমন নন যে, যে আমাকে একটা ঘট স্থাপন করে তাকে আবাহন করতে হচ্ছে এরকম তো নন। তিনি স্বয়ং যেমন শালগ্রাম বা গীতায় শিবলিঙ্গ, বানেশ্বর, নর্মদেশ্বর, সূর্য নারায়ণ যেমন প্রত্যক্ষ দেবতা, তেমন তো দারুব্রহ্ম একদম জগন্নাথ প্রত্যক্ষ দেবতা।
তাকে একদম স্পর্শ করবার বা তাকে প্রণাম করবার, স্পর্শ করে প্রণাম করবার সৌভাগ্য অর্জন করেও তিনি শুধুমাত্র এই মানে নারায়ণের মাথায় পা পড়বে বলে তিনি সেই সৌভাগ্যকে ত্যাগ করছেন। এটা হ্যাঁ, এটা তো একদম একদম অনেক বড় ত্যাগ, এটা ভীষণ অনেক ভীষণ বড়। গরুর স্তম্ভের ওখানে দাঁড়িয়ে দেখতেন প্রভুকে, দেখতেন। কিন্তু সত্যি ব্যাপারটা কি, ওই যে মহাত্মারা যে সূক্ষ্ম রূপে তার কাছে চলে যায়, মহাত্মারা হ্যাঁ, সূক্ষ্ম রূপে, তিনি তার দেহটা তো একটা অবয়ব, অবয়ব, দেহটা ঠিক। একটা অবয়ব মাত্র, খোলস, মোড়ক, হুম, পাঠকদের উদ্ধারার্থে মোড়ক, মহাপ্রভুর হুম, মোড়ক একটা, কিন্তু আত্মা তো তাতেই বিলীন, সত্যি আত্মা সত্যি তাতেই বিলীন। সত্যি তো সেই সত্যি যাই হোক, মানে হুম, হ্যাঁ বলো তো দাদা, তুমি সেই ওটা কমপ্লিট করো। হুম, তো সেই বিভিন্ন প্রকার ফুল, বিভিন্ন প্রকার মালা ইত্যাদি দ্বারা দেবতাকে সুসজ্জিত করা হয়। এবং তারপরে তার যে, এবার আমরা একটা প্রসঙ্গে আসি যে অনেকেরই মনে হতে পারে যখন এই স্নান হচ্ছে বা এতক্ষণের একটা পর্ব চলছে, তা এই যে 27টা নীতি পরপর, তখন কি এই নীতিগুলি বন্ধ থাকে? এটা মনে হতেই পারে। না, এই হুম, নীতিগুলি বন্ধ থাকে না, এগুলি চলতে থাকে ক্রমান্বয়ে। হুম, ওনারই সেবা পূজাগুলি চলতে থাকে। যেমন আমরা দেখবো রথের মধ্যেই তার সেবা হচ্ছে, প্রভুর হুম, রথের মধ্যেই সেবাগুলি হচ্ছে, রথের মধ্যেই দন্ত ধাবন দিচ্ছে, হুম, রথের মধ্যেই জীব ছুলিয়ে দিচ্ছেন, সেখানেই ভোগ লাগছে। কেমন, তো সেবা বন্ধ নেই, স্নান হচ্ছে বিধিপূর্বক, স্নান সম্পন্ন হলো, এই ইত্যাদি ক্রমে দেবতার স্নান সম্পন্ন হয় বিভিন্ন মন্ত্রোচ্চারণের মাধ্যমে, বিভিন্ন মন্ত্রপাঠের মাধ্যমে মহাপ্রভু স্নান সম্পন্ন হয়। সত্যি মন্ত্র তো স্বয়ং ভগবান। মানে এখানে তোমার কথা একটা জিনিস আমি একটা জিনিস বুঝলাম, বা আমার একটা লাইন খুব মনে পড়ছে। একটা গান আমি শুনেছিলাম যে ভগবান দিয়ে ভগবানের সেবা। তো আমি যে জিনিসগুলো ভগবানকে নিবেদন করছি সেগুলো স্বয়ং ভগবান, মানে সেগুলো একদম একদম এটাই বোধহয় ব্রহ্মত্বের প্রকাশ, যে মানে ওই যে ব্রহ্ম, যে সর্বম খল্বিদং ব্রহ্ম, এই ভাবটাই, একদম একদম। যে আমি যে এটা এটা তো মাল্যটা দিচ্ছি সেটাও ব্রহ্ম, যে মানে স্থানের ওপর তিনি বসে রয়েছেন বা স্থাপিত হয়েছেন সেই শালগ্রামও ব্রহ্ম, বা যে জল দিয়ে তাকে স্নান করাচ্ছি সেইটাও ব্রহ্ম। মানে গীতায় যে ব্রহ্মর্পণং ব্রহ্ম হবি বলেছে, সেই একদম একই একদম তত্ত্ব একদম। আমার এখানে খুব মানে মনে পড়লো। তো হ্যাঁ হ্যাঁ প্রসঙ্গক্রমে এখানে এখানে আমি আসবো যে চৈতন্য মহাপ্রভু তিনি তো দেখো, তিনি তো মানে স্বয়ং ব্রহ্ম, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা তো আর এই স্থূল দেহ বাদ দিয়ে সূক্ষ্ম দেহে ভগবানের কাছে পৌঁছতে পারছি না। তো আমার মতো যারা মানুষ বা যারা আমার দর্শক বা অন্যান্য যারা মানুষ, আমরা কোটি কোটি ভক্ত ভগবানের, এখানে তো উদাহরণ দিয়ে বোঝানো যায় না যে কারা কারা, এখানে সংখ্যা দিয়ে তো বোঝানো যায় না। তাই ভগবানকে এই স্নান যাত্রা দর্শনের জন্য যারা আমরা ভগবানের কাছে পৌঁছচ্ছি, সেই স্থানে যাচ্ছি, সেখানে গিয়ে ভগবানকে প্রণাম করছি, স্নান যাত্রা দর্শন করছি, এর ফল লাভ কি শাস্ত্রে কিছু বর্ণনা করেছে, বা এর মানে একদম একদম। এর ফল কি? যদিও বা নিষ্কাম কর্ম বা নিষ্কাম অর্থে তার কাছে যাওয়া সে তো সর্বশ্রেষ্ঠ বলে আমার মনে হয়, তথাপি তো কিছু ফল লাভ তো নিশ্চয়ই শাস্ত্রে বর্ণিত হয়েছে, সেটা যদি আমরা একটু জানতে পারি। আমরা অনেকেই নাম শুনবো, জৈমিনী ঋষি, ঋষি হ্যাঁ, জৈমিনী, জৈমিনী ঋষি। হুম, তিনি এর সম্বন্ধে ব্যাখ্যা করেছেন আচ্ছা, বিশদভাবে। তো ইনি ব্যাখ্যা করে বললেন যে এই স্নান যদি কেউ দর্শন করে, তার শত সহস্র তীর্থ ভ্রমণের ফল লাভ হয়, শত আচ্ছা, সহস্র তীর্থ ভ্রমণের ফল লাভ হয়। শুধু তাই নয়, তাকে গর্ভ যন্ত্রণা ভোগ করতে হয় না আর। এবং তার ওই রত্ন বেদিকায়, মানে স্নান বেদিতে তার স্নান দর্শন করা মাত্রই বলা হয় অতি হতভাগ্য মানুষও তার কৃপা এমন ভাবে প্রাপ্ত হয়, তার সৌভাগ্য উদয় হয়। তো দেখুন, ব্যাপারটা হলো, দেখো যে আশীর্বাদ তো আর দেখে বা বলে বোঝানো যায় না, কৃপাটা অনুভবের মাধ্যমে হয়। সত্যি তো একদম। ঋষি বলেছেন তিনি কৃপাটা অনুভব করেছেন, কি কৃপাটা উপলব্ধ করেছেন, তাই তিনি বলেছেন। এবার আমাদের কতটা উপলব্ধি সেটা আমাদের বুঝতে হবে। আমরা যখন ডাক্তারের কাছে যাই, তখন ডাক্তারকে বলি আমার পেটে ব্যথা করছে, ডাক্তার হুম, বোঝেন যে ওনার পেটে ব্যথা করছে, কিন্তু কতটা কি আমরা বোঝাতে পারি? হয় বলি অনেক, আর না হলে বলি অল্প হুম, অল্প। তিনি কিন্তু হুম, একটা আন্দাজ করে দেন যে এই ওষুধটা হ্যাঁ, খাও, নিরাময় হয়ে যাবে। তো ভগবানের হুম, কাছেও সেরকম, যে আমরা যদি বোঝাতে পারি, আমাদের যদি আত্মসমর্পণ থাকে,
আমাদের যদি সম্পূর্ণ সমর্পণ থাকে তার উপরে, অবশ্যই লীলাময় কৃপা করবে, এতে কোনো সংশয় নেই। আর এই ঋষি বাক্যতে সংশয় করা আমাদের মতো সাধারণ মানুষের কাজ নয়। ঋষি বাক্যতে সংশয় কেন, তার হ্যাঁ কোনোভাবেই নয়। তো সেই মহাত্মর বর্ণনা প্রচুর প্রভূত, কিন্তু সেটা উপলব্ধি করার দায়িত্ব আমার, সেটা উপলব্ধি করার দায়িত্ব যার যার ব্যক্তিগত এবং তার ব্যক্তি সত্তার উপরে নির্ভর করে। মানে আমি এখানে যদিও বা হোস্ট হয়ে বসেছি, আমার এখানে ইমোশনাল হওয়া উচিত নয় আমি জানি, কিন্তু মানে এটা সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না, কিন্তু ভগবানের কৃপায় আমার এই ধরনের কথা শুনলে খুব বেশি মানে একটু ইমোশনাল লাগে। মনে হয় যে মানে কোটি কোটি জন্ম যদি সেই পূর্ণ করতে পারি, সেই যদি ভগবানের চরণকে যদি আমি মানে কোনোদিন ভগবান যদি কৃপা করে, কারণ ভগবান কৃপা না করলে তো দাদা আমার পক্ষে ভগবানের কাছে যাওয়া সম্ভব না। এটা তো মানে এর প্রত্যক্ষ প্রমাণ আমি প্রচুর লোকের কাছে শুনেছি যে জগন্নাথ না চাইলে পুরী যাওয়া যায় না, সাধারণ পুরীতেই যাওয়া যায় না। তারপরে তো পুরীতে যাওয়ার পরে জগন্নাথ চাইবে তবে তো তুমি ওই সমুদ্রের পাড়ে বসে থাকা ঝালমুড়িকে বাদ দিয়ে তুমি জগন্নাথের সেখানে যাবে তুমি। হ্যাঁ, তারপরে এখন তো আবার ইউটিউব ফেসবুককেও বাদ দিতে হবে, মানে অনেক প্রলোভন এখন বাদ দিয়ে এখন তো আরো বেশি কঠিন হয়ে যাচ্ছে মনে হয় যে ভগবানের কাছে যাওয়া। কত অত্যাশ্চর্য লীলা প্রভুর, যে আমরা ভাত রাখলে পচে যায় আর ওনার ভাত থেকে চাল হয়। লীলার আর কি নমুনা দেবে? দারুণ পয়েন্ট বলেছো, সত্যি মানে আমরা ভাত রাখলে পচে যায় কিন্তু তার প্রসাদ মানে চাল হয়ে যায় ভাত, সেই প্রসাদ আমরা বাড়ি নিয়ে আসি। এবং মানে আমার তো মনে হয় এখনো 2 বছর পুরনো বোধহয় এখনো প্রসাদ আছে, আমার মা রেখে দিয়েছে। ও আমার কাছে একটা কৌটো আছে, হ্যাঁ আমার কাছে একটা কৌটো রয়েছে, সেই কৌটোটা থেকে প্রতিদিন যখন অন্ন গ্রহণ করা হয় আমাদের, তখন একটা করে অন্ন পাত্রে দিয়ে দিই। সবটাই দেবতার কৃপা, কারণ অন্নপূর্ণা তো ওখানে বসেই আছেন, জগন্নাথই তো সাক্ষাৎ। তো সেই যে ওই চাল এক দানা, ব্যাস ব্যাস ওতেই একদম ব্রহ্মের সাথে, এটা উপলব্ধির বিষয়। আর এগুলো বোঝানো কোনোভাবেই সম্ভব। এখানে আমি একটা তোমাকে প্রসঙ্গ বহির্ভূতই প্রশ্ন করতে চাই, সেটা হলো দেখো অন্ন তো স্বয়ং লক্ষ্মী। আমরা যখন শ্রী সুক্তম দেখছি সেখানেও কিন্তু ধনলক্ষ্মী ধরং বায়ু সম্পূর্ণভাবে যে তার যে বর্ণনা করা হচ্ছে সেখানে তো অন্নও স্বয়ং লক্ষ্মী। আবার আমি উপনিষদে পড়েছিলাম যে মানে আমরা যে খাদ্য খাচ্ছি, যে খাদ্য আমাদের প্রাণ ধারণ করছে, সেই সব খাদ্যই আসলে অন্ন, সমস্ত খাদ্যকেই অন্ন নামে অভিহিত করা যায়। বর্তমানে যদিও বা আমি অন্ন বলে শুধুমাত্র ভাতকেই বুঝছি, কিন্তু অন্ন শব্দের মানে দ্বারা উপনিষদে বিশেষ করে সমস্ত খাদ্যকেই অন্ন বলে বলা হচ্ছে। এখন বর্তমানে দাঁড়িয়ে আমরা যারা সাধারণ মানুষ, আমরা কিন্তু একটা জিনিস দেখি যে ধরো উপবাস, আমরা জানি যে পুজো করতে গেলে উপবাস করতে হবে। আচ্ছা উপবাস করতে পারছো না, তুমি ফল খেও, ফল ভাতটা ভুলে খেও না। এই যে একটা মানে এটা আমি আমার মনের থেকেই তোমাকে প্রশ্নটা করছি যে ভাত খেও না। আমার প্রশ্ন হলো ভাত খেলে মহাভারতটা কি অশুদ্ধ হবে? মানে যদি আমি ধরা যাক যে পূর্ণ উপবাস করলাম তাই তো খুবই ভালো, অসুবিধা নেই। উপবাসের জায়গায় কেউ যদি মনে করে যে আমার খুব গ্যাসের প্রবলেম আছে, মানে আমার প্রত্যক্ষ মানে দেখেছি আমি, সেই জন্যই তোমায় বলছি যে আমি যেহেতু পৌরোহিত্য করি, যজমানি আমার এক যজমান, তিনি খেতে মানে ভাত না খেলে তার শরীর খারাপ হয়ে যাবে, তাকে আমি বলছি যে আপনি দাদা ভাত খেয়ে নিন, কোনো অসুবিধা নেই। তিনি তার মা বলে, মানে মা না এখানে তার মা বলবো না, তার মা স্বর্গত, আমি শব্দ দিয়ে বেরিয়ে গেছে দুঃখিত, মানে তার যারা পরিবার পরিজন তারা বলে যে ভাত খাওয়া যাবে না, ঠাকুর মশাই বলেছে অসুবিধা। যাই হোক তিনি ভাত না খেয়ে খেলেন না, আলটিমেটলি তার 3 দিন পরে আমি তার মৃত্যু সংবাদ পেয়েছি। মানে এটা আমার কাছে অনেক দুঃখের বিষয় যে আমি সেদিন তাকে বললাম যে দাদা আপনি ভাত খেয়ে নিন, তিনি গ্যাসে এতটাই প্রবলেম হয়েছে। তা এই যদিও প্রসঙ্গ বহির্ভূত, তবু আমি তোমাকে এটা জানতে চাই যে দেবী অন্নপূর্ণা, দেবী লক্ষ্মী যিনি অন্নরূপে প্রকাশিত, তার খাদ্যের ক্ষেত্রে এই প্রতিবন্ধকতাটা আমাদের বঙ্গ সমাজে কেন দেখা যায়, এটা তোমার কি মনে হয়? প্রথমত আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, যখন আমরা অন্নপূর্ণাকে মাতাকে যখন স্মরণ করি তখন আমরা কি ভিক্ষা চাইছি বারংবার, জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থম ভিক্ষাম দেহি চ পার্বতী। আমরা কিন্তু অন্ন ভিক্ষা চাই না, আমরা চাই জ্ঞান, দিব্য জ্ঞান। এই যে এই প্রসঙ্গটা জ্ঞান, এই জ্ঞান শব্দটা এইটি যারা এই কথাগুলো বলছে যে একদম ভাত খাওয়া চলবেই না, তাদের এই জ্ঞান অন্নপূর্ণা তাদের এটি দান করেননি। কারণ শাস্ত্রে একটি কথা রয়েছে, যে কথাতে বলছে যে যদি কেউ, আমি সাধারণ শ্লোক বলার দরকার নেই, সাধারণ ভাবে বুঝিয়ে দিই, যে কেউ অতি বৃদ্ধ, রোগী, শিশু, অতি বৃদ্ধ রোগী শিশু বা এমন উপক্রম হইল যে তার সেটি গ্রহণ না করিলে প্রাণ সংশয় হবে, সেই রূপে সমস্ত কিছুই আহার্য।
সেই রূপে সমস্ত কিছুই আহার্য। কিন্তু এই যে বলা হচ্ছে, আমরা যদি দেখি, ধরুন আমি বলছি, ধরুন ধরুন মারণ ব্যাধি রয়েছে শরীরে, আমরা তো পৌরোহিত্য করি, তো এই বিষয়ে আমরা একটু জানার দরকার। সেটা হলো যে আমরা যখন পৌরোহিত্য করি, ধরো কারোর মারণ ব্যাধি রয়েছে, তা সে কিন্তু সংকল্পে বসতে পারবে না। রাইট, রাইট, অশৌচ, তার তাকে তো অশৌচ সংকল্পে বসতে হলে প্রায়শ্চিত্ত করে তারপরে বসতে হবে। একদম, হ্যাঁ ঠিক। তাকে প্রায়শ্চিত্ত করতে হবে, তারপরে সে সংকল্পে হবে। এবার প্রায়শ্চিত্ত মানে কি, যে এ জন্মে সে যেটা করেছে পরের জন্মে তার যেন সেটা প্রাপ্তি না হয়। প্রায়শ্চিত্ত মানে এবার এই যে জ্ঞান উপলব্ধি, এই বিদ্যা এবং জ্ঞান আমাদের সাথে যায়। যেমন পদ্মের ডাঁটি ভাঙলে পরে পদ্মের নালটা অনুসরণ করে তাকে, তেমন ভাবেই আমাদের আত্মাকে অনুসরণ করে কর্ম। দারুণ দারুণ পয়েন্ট, দারুণ পয়েন্ট। যার জন্য আমরা বারবার বলি না যে কর্মফল, কর্মফল, প্রারব্ধ। কি প্রারব্ধ? এগুলি প্রারব্ধ। প্রারব্ধ এগুলি, আমরা যেগুলি করেছি বা যেগুলি করছি, আমরা সবসময় ভাবি দূর কি হবে, ওর কি হবে, এটা কি দরকার আছে, ওটা কি। কিন্তু না, এই যে আমরা যারা বহু পুরোহিত ব্রাহ্মণ বর্গ আছেন, এবং আমার কাছে প্রচুর লোক আসে যায়, তারা অনেকের মুখেই শুনেছি এত করে কি হবে, এগুলো লোক দেখানো, অমুক তমুক সমুক। কিন্তু আমি সেই আমার ছাত্রদের আমি একটা কথাই বলি, তুমি যে করছো, কার সামনে বসে করছো, কার সামনে বসে করছো। একটি পূজা করতে, একজন মানুষ একটি দুর্গাপুজো করতে বসেছে, দুর্গাপুজো করতে বসে সে বলে ঠিক আছে যা পারলাম একটা করে দিলাম। সে বাহ্য মাতৃকার ন্যাস সম্বন্ধে ধারণা নেই, অন্তর্মাতৃকা ন্যাস সম্বন্ধে ধারণা নেই, কিছুই নেই। সে ভাবলো ফুল জল দিয়ে দিলাম, আমি পুজো করে বাড়ি গেলাম অর্থ নিয়ে। কিন্তু কাকে বোকা বানালো? আমি তাদেরকে একটা কথাই বলি যে একটা জিনিস ভাববে, এখানে লক্ষ লক্ষ লোক দাঁড়িয়ে থাকে দেবীকে একটা ফুল দেবে বলে, এখানে তুমি তার সামনে আসনে বসে পূজা করার সুযোগ পেয়েছো, মা তোমাকে সেই সুযোগটা দিয়েছেন। এবার তুমি যদি তার অপব্যবহার করো, তাহলে তোমার আর রক্ষা নেই, তাহলে তোমার পরজন্মে সেই অবস্থা। যার জন্য কিন্তু ব্রাহ্মণদের দৈন্য দশা কাটে না। অতি সৌম্যাতি রৌদ্রাওই, তিনি যতটা সুন্দর ততটাই। একদম 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 একদম। একটি শ্লোক আছে না চণ্ডীর, ইয়া স্ত্রী স্বয়ং সুকৃতি নাম ভবনেশ্বর লক্ষ্মী পাপাত মনম কৃত ধিয়ম হৃদয়েষু বুদ্ধি শ্রদ্ধা সকাম কুলজনা প্রভবস্য লজ্জা তাম ত্বাম নতাস্ম পরিপালয়তে বিশ্বম। সত্যি, সারা বিশ্বকে পালন করছি আমি এইভাবে। সত্যি, তিনি ধারক, তিনি পোষক, তিনি সংহারক, তিনি তো মানে দেবী তো বলছেন, আর তো সংশয়ের প্রশ্নই আসে না, দেবী স্বয়ং বলছেন একই বাহং জগৎ তত্র দ্বিতীয়া কাম। এক বাক্যেই তো দেবীর মহামায়ার ইয়েতে আর কোনো সংশয় থাকে না। যাই হোক, প্রসঙ্গ বহির্ভূত চলে যাচ্ছি। শাস্ত্র কিছু সিদ্ধান্ত দিয়েছে, যেমন বলছে ফল, দুধ, পথ্য, ইক্ষুরস, তাম্বুল ইহা খাইলেও উপবাস ভঙ্গ হইবে না। এগুলি শাস্ত্র কথা। আরেকবার রিপিট করে দাও এটাকে যদি। ফল, দুধ, ইক্ষুরস, তাম্বুল, ঔষধ ও ঔষধের জন্য প্রয়োজনীয় পথ্য ইহা খাইলে পরে উপবাস ভঙ্গ হইবে না। স্নান মাত্রেণ শুদ্ধ্যতি, স্নান করলেই শুদ্ধ হবে। সত্যি সত্যি, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমার মনে হয় আমার যারা ভিউয়ার্স রয়েছেন তাদের কাছে এই পডকাস্টার এই পয়েন্টটা বিশেষ করে, দেখো স্নান যাত্রা সম্পর্কে জানছি বা ইত্যাদি, কিন্তু এই ধরনের যে মানসিকতা আমাদের মধ্যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, সেই থেকে একটা নিবৃত্তির উপায় কিন্তু দাদা আজকে আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আজকে আমাদের মধ্যে ডিসকাস হলো। তো আলোচনা প্রসঙ্গে আমি আবার ফিরবো, একটা যদিও প্রসঙ্গ বহির্ভূত, কিন্তু এটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। আমার যারা ভিউয়ার্স আছে তারাই কমেন্ট সেকশনে জানাবে যেটা দরকার ছিল কিনা, কারণ ভবিষ্যতে আমি চেষ্টা করবো তাহলে তারা যেরকম চাইবে সেইভাবেই করার, স্বাভাবিক কথা। তো একটাই প্রশ্ন আমি তোমার কাছে করবো বর্তমানে স্নান যাত্রা প্রসঙ্গে, যে আমরা স্নান সম্পর্কে জানলাম, কিভাবে স্নানের আগে হচ্ছে ভগবানকে কিভাবে সেবা হচ্ছে সেটা জানলাম, কিভাবে ভগবানকে স্নান হচ্ছে, কোন বেদিতে স্নান হচ্ছে, কিভাবে স্নান করানো হচ্ছে, কি গড়া থেকে সেটা জানলাম। এখন স্নানের পরে ভগবানকে যখন স্নান করানো হলো, পরম ব্রহ্ম দারুক ব্রহ্ম জগন্নাথ মহাপ্রভু যখন স্নান করলেন কৃপা করে, তা তিনি স্নান করার পরে আমি এটা শুনেছি বা দেখেছি যে তিনি এখানে একটা গজবেশ ধারণ করেন। এই গজবেশটার তাৎপর্য বিষয়ে আমি কিন্তু জানতে আগ্রহী।
এবার হলো এই যে প্রভু তো লীলাময়, সারা জগতে তার লীলা। তো একজন এসছিলেন যিনি এই এই যে এই ঘটনাটি আমরা জানতে পারি উৎকলীয় ভাষায়, মানে উড়িষ্যার উড়িয়া ভাষায় লেখা একটি বই আছে, সেটা হলো বার্ধতা ভক্তি বইটির নাম। আচ্ছা, সেই বইতে বলা হচ্ছে যে একজন এলেন যিনি গণপতির প্রচুর ভক্ত, ভীষণ ভক্ত, মানে গণপতি ছাড়া আর কাউকে চেনেন না, আচ্ছা, এবং তার নাম হলো গণপতি ভট্ট। ওকে, তার নাম হলো গণপতি ভট্ট। তো তিনি যখন রাজার কাছে দর্শনের জন্য গেলেন, রাজার সাথে কিছু সাক্ষাতের জন্য, তখন রাজা তাকে বললেন যে আজকে আমাদের এরকম স্নান যাত্রা ইত্যাদি, চলুন প্রভুকে দর্শন করবেন। না না, এইসব দর্শন টর্শনের মধ্যে আমি নেই। তো সেই বিভিন্ন অনেক কথা, অনেক বাক বিতণ্ডা, তারপরে রাজা তাকে রাজি করান। তা বললেন আমাদের প্রভু লীলাময়। তা বললেন লীলাময় যখন, তাহলে কি উনি কি গজানন গজানন হবেন? উনি কি গজানন তো নন, উনি তো গজানন নন। বলছে আপনি চলুন, প্রভুর কৃপা হলে সেটাও হবে। তো তিনি যখন দেখলেন তাকে, প্রভুকে সামনে থেকে, তখন তিনি একদম সেই গজানন রূপী, প্রভু এবং বলদাও দুজনে গজানন রূপী, এবং মাতা আমাদের যিনি দেবী সুভদ্রা, তিনি হলেন পদ্মবেশী। এই দুজনের যেমন গজানন বেশ করা হয়, মায়ের তেমন পদ্ম বেশ করানো। এটা অনেকেই জানে না যে দেবীর হয় যেটি, সেই বেশটির নাম হলো পদ্মবেশ। কেমন? তো সেই দেখার পরে, তার সেই জনসমূহে প্রভুর এরকম লীলা দেখার পরে মানুষ তো আপ্লুত হয়ে পড়লো, এবং তিনিও প্রভুর একদম ঐকান্তিক ধন্যবাদ জানালেন সেই প্রভুর কৃপাকে। তো যার জন্য সেই লীলাময়ের সেই সময় থেকেই গজানন বেশ প্রভুর হয়ে আসছে। এবং প্রভু এই সময় যে বস্ত্রাদিগুলো ধারণ করেন গজানন স্নানের পরে, সেগুলি একদম সেই রেশম সুতো থেকে তৈরি হয়, অত্যন্ত সূক্ষ্ম, এবং সেটি এতটাই সুন্দর যে যাতে প্রভুর গায়ের বেদনা পর্যন্ত না হয়, গায়ের সাথে বেদনা পর্যন্ত না হয়, এত সুন্দর বস্ত্র। তারপরে তো গজানন বেশ, এই বেশ এবং পদ্মবেশ, এইটি দর্শন পেলেন, পেয়ে তো সেই তিনি ধন্য ধন্য হয়ে গেলেন, প্রভুর জয়গান করতে লাগলেন। তারপর থেকে এই পদ্ধতি চলে আসছে, এই লীলা চলে আসছে প্রভু। তো ওই যে গজানন বেশটা, এই লীলা, এই 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 মানে এটাকে কাহিনী বলবো না, এ তো মানে আকাশের সূর্যচন্দ্রের ন্যায় সত্য। এটা এই মানে তোমার কাছে, তোমার মুখে শুনে এত গায়ের লোম দাঁড়িয়ে যায় আমার। মানে আমি বাদ দাও, মানে এগুলো আমি বলা উচিত না। আমি একটু ইমোশনাল দাদা, আমি অত ওই মানে প্রফেশনাল পডকাস্টের মতো আমি পারবো না, আমি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো, এইটা শুনে আমার একটা জিনিস মাথায় এলো, এটা তুমি বলবে যে এটা কতটা ঠিক বলছি বা ভুল বলছি। দেখো, এই কাহিনীটা আমার কাছে এটা একটা কেমন মনে হচ্ছে জানো তো, যে ভগবান জগন্নাথ তিনি দেখালেন এই কাহিনীটার মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি যে ভগবান সর্বত্র, তাকে আমি গজানন রূপেই দেখি, তাকে আমি জগন্নাথ রূপেই দেখি, তাকে আমি পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ রূপেই দেখি বা শিব রূপে কালী রূপে দেখি। আলটিমেটলি তিনি তো সর্বরূপে প্রকাশিত, এবং শ্রীমদ্ ভগবত গীতায় তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই বলছেন যে আমি রুদ্র রূপে সংহার করি, বিষ্ণু রূপে পালন করি, এবং ব্রহ্মা রূপে সৃজন কর্ম করি। নামহং বিষ্ণু জ্যোতিষাম একদম একদম। হ্যাঁ, এখন এই যে কাহিনীটা, এটা কিন্তু বর্তমান দিনেও খুব বেশি প্রযোজ্য। বিশেষ করে আমি দেখেছি যাদের মধ্যে, যারা বৈষ্ণব, বিশেষ করে তথাকথিত, আমি এখানে তথাকথিত বৈষ্ণব সম্প্রদায় বলবো, আমি অন্য কোনো সম্প্রদায়ের মধ্যে এই জিনিসটা এখনো পর্যন্ত দেখিনি। মূলত যারা বৈষ্ণব পরম্পরা বা বৈষ্ণব মার্গে, তাদের মধ্যে একটা জিনিস দেখা যায় যে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, অন্য সমস্ত তার দাস দাসী বা কোথাও কোথাও সেটাকে ডেমো গড শব্দ ইউজ হয়, বা সামথিং তার থেকে ছোট, তিনি একমাত্র শ্রেষ্ঠ, আমি তাকে ছাড়া পুজো করবো না। আমার মনে হয় এই জগন্নাথ তো বৈষ্ণব মার্গের, বৈষ্ণব পরম্পরারই শ্রেষ্ঠত্বের মানে একজন কি বলবো, পরম ব্রহ্মরূপে প্রকাশিত। যদিও বা আমার মনে হয় তিনি শাক্তদের জন্য ততটাই, শৈবদের জন্য ততটাই, কিন্তু বৈষ্ণব মার্গের ক্ষেত্রে তাদের কাছে একটা প্রধান, এটা স্নান যাত্রা তো একটা উৎসব বা ইত্যাদি দেখা যায় প্রধান ভাবে। তো সেক্ষেত্রে তো মনে হয় জগন্নাথ স্বয়ং তাদের জবাব দিচ্ছেন যে তুমি তাকে গণপতি রূপেই দেখো বা কৃষ্ণ রূপেই দেখো, আলটিমেটলি তুমি আমার কাছে যদি আসো, তা তুমি যে রূপেই তাকে দেখতে যাও, ইয়ো ইয়ো জাং জাং তনং ভক্তিম শ্রদ্ধয়ার্চিতম ইচ্ছাতি। তো এইটা তুমি বলো যে আমি কি এটা, এই জিনিসটা মানে এই ভাবটা রাখতে পারি এই কাহিনীটা থেকে? একদম একদম।
भावना जैसे जिसके मन प्रभु मूरत है तैसे निहार है। কেমন? সত্যি। যার ভাবনা যেমন, এবার একটা জিনিস আমি দেখি, একটা জিনিস কথা বলি ছোট্ট করে এই বিষয়ে। হ্যাঁ, যেমন হুম, ধরো তুমি তুমি হুম, তোমার পিতার কাছে কি পুত্র, মাতার পুত্র, কাছে পুত্র, স্ত্রীর হুম, কাছে পতি। হুম, তোমার পুত্র বা কন্যার কাছে তুমি পিতা, হ্যাঁ, আর তোমার শ্বশুর বাড়িতে তুমি জামাতা। ব্যক্তিটি তো একজন, হুম, একই, ঠিক। যে আমাকে ব্যক্তি যেভাবে তো দেখতে একজন, চায় আমি তার কাছে সেভাবেই ধরা দিই। তাই না? তো সত্যি, সত্যি। এটা ভাবটা বড় বিষয়। মানে আমার মধ্যে সেই ভাবনা রাখতে হবে নিজের মধ্যে যে আমি দেবতাকে সেইভাবেই দেখবো যেভাবে আমার পছন্দ। যার জন্য আমাদের প্রত্যেকটি পূজার শুরুতে পঞ্চদেবতাকে যুক্ত করা হয়েছে। হ্যাঁ, ঠিক। কেউ ছোট নয়। কেউ ছোট নয়, ঠিক, একটি ঠিক। শ্লোক রয়েছে, আমি বলি, শাস্ত্রের শ্লোক। সেটা হলো, বলছে পঞ্চদেবতা বা অনেকে ষট দেবতাও বলে। সেখানে হুম, বলছে যে গণেশঞ্চ দিনেশঞ্চ বহ্নি ভানু শিবং শিবাং পূজয়ে দেব ষটকঞ্চ যোতি কাতি চ পূজনে। হুম, গণেশ বিঘ্ন নাশায় নিষ্পাপায় দিবাকরম বহ্নি শুদ্ধয়ে বিষ্ণুঞ্চ মোক্ষয়ে পূজয়ন্নর শিবং জ্ঞানায় জ্ঞানেশং শিবানিং বুদ্ধিবৃদ্ধয়ে পূজয়ে দেব ষটকঞ্চ যোধিকারি চ পূজনে। তুমি যদি এটার ये বঙ্গানুবাদ पूजा, একটু বুঝিয়ে দাও আমাদের জন্য। হ্যাঁ, বলছে যে এই ছটি দেবতা বা পাঁচটি দেবতা, এটা স্থান কাল পাত্রের ভেদ হ্যাঁ, আছে। বন্যিকে অগ্নিকে কোথাও কোথাও সংযুক্ত করেছে, কোথাও কোথাও এড়িয়ে করেছে, গেছে। কোথাও কোথাও করেনি। এটা যেমন হুম, ভাবে যার হ্যাঁ, যে পন্থা ঠিক, রয়েছে। ঠিক। হুম, তো কিন্তু মূল পাঁচজন দেবতা আমরা পঞ্চদেবতা বলেই জানি। হুম, তো হুম, সেখানে হুম, বলছে গণেশ বিঘ্ন নাশায়, গণপতির পূজা করলে কি হয়? বিঘ্ন হরণ করে। হুম, নিষ্পাপায় দিবাকর, দিবাকর কি করেন না আমাদের নিষ্পাপ করেন। হুম, বহ্নি শুদ্ধয়ে বিষ্ণুঞ্চ, অর্থাৎ বহ্নি শুদ্ধয়ে, অগ্নি দেবতা কি করেন? আমাদের শুদ্ধ করেন আত্মাকে। শুদ্ধ আমরা করেন। এই ছোট্ট একটা প্রসঙ্গ আমরা দেখবো, যখন আমরা যে ওই রং, একটি মন্ত্র আছে আমাদের, রং রং ইতি মন্ত্রে রং, এরম হ্যাঁ, তপধারং বহ্নি প্রকারাং হ্যাঁ, বিচিন্ত্য। হ্যাঁ, হ্যাঁ। ভূতশুদ্ধিতে, অর্থাৎ ভূতশুদ্ধি। এই যে ভূত শুদ্ধিতে, এই যে সেই যে বহ্নি প্রাকার বেষ্টনী, অর্থাৎ দেহকে আমাদের পুড়িয়ে ফেলা। তা অগ্নি কি হুম, করে? দেহকে পুড়িয়ে কি করছি আমরা? শুদ্ধ করে প্রত্যেকটি সন্ধিতে মাতৃকাকে স্থাপন করছি পুনর্দেহ গঠনের জন্য। দারুণ, দারুণ। এখানে আমি তোমাকে একটু আটকাচ্ছি। আমার যারা ভিউয়ার্স আছে তাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য বিষয়টা। তারা এই ব্যাপারটা নাও বুঝতে পারেন। এখানে দাদা যেটা বলছেন সেটা হলো গিয়ে যে কিভাবে আমরা যখন আমরা পুজো করি, যখন আমরা পৌরোহিত্য করি বিশেষ করে, তখন আমাদের যেটা ক্রম রয়েছে সেখানে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্রম হলো যে ভূতশুদ্ধি। এই ভূতশুদ্ধিতে যখন আমরা ভূতশুদ্ধি করি তখন আমরা এইভাবে হাতে জল নিয়ে চারিদিকে ছিটিয়ে দিয়ে রং মন্ত্র, এই রং বীজটাকে ইউজ করি। এটা বন্যি বীজ। এর দ্বারা আমরা চিন্তা করি যে বন্যি প্রাকারণ চিন্তা, বন্যির চারিদিকে রয়েছে এবং তার মধ্যিখানে আমরা অবস্থান করছি এবং সেই বন্যি আমাকে সম্পূর্ণ সর্বতভাবে শুদ্ধ করছে। তারপরে তো আমরা তাকে প্রাণায়ামাদি করে বিভিন্ন মাতৃকা ন্যাস মানে মাতৃকা প্রত্যেকটি বর্ণকে আমরা দেহের মধ্যে স্থাপন করে স্বয়ং দেবতারূপে প্রতিষ্ঠিত হয়ে চিত্তকে দেবতারূপে শুদ্ধ করে হৃদয়ে দেবতাকে আবাহন করে সেই দেবতাকে আমরা প্রতিমার মধ্যে আবাহন করি। তাই জন্য মৃন্ময়ী থেকে দেবী চিন্ময়ী হয়ে ওঠে। যেমন তো একটি এই প্রদীপের থেকে কথাটাই দাদা অন্য বলছে। একটি প্রদীপ থেকে যেমন অন্য প্রদীপ জ্বালানো হয়, তদনুরূপ বলা হয় স্বয়ং দেবতা না হয়ে দেবতার অর্জন করা সম্ভব নয়। যার জন্য ঠিক। শাস্ত্রতে বলছে যে অনেকে আমরা পুজো করতে যখন যাই, কোনো দ্রব্যে যদি কোনো রকম পা লেগে যায় কোনো ক্রমে, তারা হুম, বলে এইটার ব্যবহার করা যাবে না, কিন্তু এটি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। এই হুম, সিদ্ধান্তটি ভুল। কারণ যিনি হুম, পুজো, তিনি স্বয়ং দেবতা। কারণ আগে তো হুম, আমার হৃদয়ে আসছেন, তারপরে তো ঠিক। উনি একাত্ম হচ্ছেন আমার সাথে, হুম, তারপরে উনি আমাদের সাথে একাত্ম হচ্ছেন, একাত্ম হওয়ার পরে তো আমি পূজার অধিকার পাচ্ছি। এই যে একটি শেষে ঠিক। পঞ্চ পুষ্পাঞ্জলি আছে, আমরা যদি শক্তি পূজায় দেখি, এই হ্যাঁ, পঞ্চ পঞ্চপুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি হ্যাঁ, কিন্তু নিজের জন্য, আত্মা হুম, নিজের জন্য কিন্তু পঞ্চ পুষ্পাঞ্জলি। তো সেই হুম, ভাব, এই যে যখন এই পূজা করবে তখন এই যে ভাবগুলি যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে পূজা বৃথা। অনেকে বলে কি করছেন ঠাকুর মশাই, এই অং নম ঢং নম, এই তো অং নম ঢং হ্যাঁ, নম।
এবার এবার ব্যাপারটা কি, তখন কি উচিত, প্রত্যেকটি ব্রাহ্মণকে তাদের সামনে বসিয়ে যিনি এই ধরনের মন্তব্য করেন তাদের বলা উচিত যে আপনি সমনাম ক্ষিয় থেকে অ পর্যন্ত উল্টো বলে দেখান, বুঝবো আপনি কতদূর বলে যোগ্যতা রাখেন। রাখেন, ঠিক ঠিক বুঝবো আপনি কতদূর যোগ্যতা রাখেন। 3টি বর্ণের পৃথক উচ্চারণ করে দেখান, স স স, বুঝবো আপনি কত দক্ষতা রাখেন। হ্যাঁ, দুটি তং নম আর পয়ের ত্বং নমের পার্থক্য। একদম, তো সেই যে এবার ব্যাপারটা কি, কে বলবে এগুলো? পড়াশুনো কে করে না বলবে? তো সাধারণ লোকেরা, পড়াশুনো করে না তো। অবিদ্যা জীবনম শূন্যম, একটি শ্লোক আছে, স্যার পড়াতেন, স্যারের নামটা জানলেই নয়। তো আমার স্যার হলেন ডক্টর রাকেশ দাস মহাশয়। কেমন স্যারের কাছে থেকেছি ছোট থেকে, জানি। ওনার কৃপা মাথার উপরে রয়েছে বলে আস্তে আস্তে 2-4 পা এগোচ্ছি পড়াশুনো করার দিকে। তো যাই হোক, তো সেই স্যার বলতেন যে, বলেন যে হস্তস্য ভূষণম দানম, সত্যম কণ্ঠস্য ভূষণম, কর্ণস্য ভূষণম শাস্ত্রম, ভূষণানি কিম প্রয়োজনম। হাতের ভূষণ হলো দান, হস্তস্য ভূষণম দানম, সত্যম কণ্ঠস্য ভূষণম, কণ্ঠের ভূষণ হলো সত্য, কর্ণস্য ভূষণম শাস্ত্রম, কর্ণের আভূষণ হলো শাস্ত্র, ভূষণানি কিম প্রয়োজনম। তো সেখানে ওনার কথা অসাধারণ একটা শ্লোক। মানে আমি যদি দান করি, সেই দানটাই আমার হাতের আভূষণ, তার জন্য আমার হাতে বালা পরবার প্রয়োজনীয়তা নেই। কিছু আমার দরকার নেই। যদি মনে বুক কথায় কণ্ঠে সত্য থাকে, তাহলে আমার অলংকারাদির প্রয়োজন নেই, ওটাই আমার অলংকার। এবং কর্ণে যে শাস্ত্র প্রবেশ করছে, সেটাই আমার কর্ণের অলংকার। তা একদম, ব্যবহারিক অলংকার দিয়ে আমার হবেটা কি? আহা, একটি আমাদের শ্রাদ্ধে একটি শ্লোক আছে না, দাতারণ অভিবর্ধতাম বেদা সন্ততি রেবচ, এই কথাটি বলছে না। তো দাতার সর্বদা বর্ধক হয়, যিনি দান করেন তার সর্বদা বৃদ্ধি হয়, উত্তরোত্তর সে বৃদ্ধি হয়, তার কখনো হ্রাস হয় না, কোনো দিন হ্রাস হয় না। ভগবান হতে দেবেন না, কারণ দেবতা জানেন যে কার কতটা প্রয়োজন আছে, কাকে দিলে আমার ভক্তরা সেবা পাবেন। তিনিও তো ভগবানের যেমন ভক্তের দরকার, ভক্তেরও তো ভগবানকে দরকার, একে ভক্তের অপরের তো ভগবান। পরিপূরক, ঠিক ঠিক। একে অপরের পরিপূরক। তো ভগবানকে আমরা ভোগ দিচ্ছি, আমরা যখন গ্রহণ করছি তখন আমরা প্রসাদ বলে গ্রহণ করছি। কি কারণে প্রসাদ বলে গ্রহণ করছি? আমার ভগবান গ্রহণ করেছেন, সেটা আমি ভক্ত রূপে গ্রহণ করছি। ভগবান কেমন ভাবে স্বাদ গ্রহণ করেন? বলছেন ভক্তের জিহ্বার দ্বারা ভগবান স্বাদ গ্রহণ করেন। সত্যি সত্যি অসাধারণ। মানে ভগবান প্রত্যেকটি মানুষের মধ্যে বিদ্যমান, যখন ভক্ত প্রসাদ খায় তখনই আসলে ভগবান খায়, তখনই ভগবান গ্রহণ করেন। যার এই জন্য বলা জন্যই হচ্ছে না, বোধহয় আমাদের নরনারায়ণ সেবা, এই জন্যই বোধহয় আমরা নরনারায়ণ সেবার প্রতি এতটা মানে করে থাকি আমরা। নরনারায়ণ সেবা, একদম কাঙালি একদম ভোজন, একদম, এই যে শব্দগুলো, এই জন্যই, জগতের নাথ এই তো জন্যই জগতেই বিদ্যমান দাদা। আমার তো এটাই মনে হচ্ছে, জগতের নাথ তো জগতেই তাকে খুঁজতে হবে, জগতই তো তিনি। হ্যাঁ, মানে একদম একদম। এখানে আরেকটা, এই জগন্নাথ শব্দটা থেকে আমার আরেকটা লাইন খুব মাথায় আসছে, এখানে বলতে ইচ্ছা করছে। সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন যোগ, যে সমগ্র বিশ্বই আমি। এটাই তো বোধহয় জগন্নাথ, এক বাক্যে তাকে তো জগন্নাথই বলা যায়, যে যিনি জগৎ রূপে প্রকাশিত। একদম একদম, মানে এতে কোনো সংশয় করার জায়গাই নেই। একদম মানে মানে কোন রকম শাস্ত্র বাক্যকে সংশয় করার কোনো স্থানই নেই, কারণ প্রত্যেকটি বাক্য সিদ্ধ, প্রত্যেকটি ঠিক। কথা সিদ্ধ এবং প্রামাণিক। এবার প্রমাণটা খুঁজি না, সেটা দায় আমাদের। আমরা বলে দিচ্ছি কিছু নেই, কিছু এটা না, ওটা না, সেটা না, কিন্তু আমরা যখন একটি কালী পূজার একটি অর্ঘ্য যখন দেই, আমরা জলকে কি বলে আখ্যা দিচ্ছি? ইয়ঃ প্রাণবিন্দু মদীয়, ইয়ঃ প্রাণবিন্দু, জলকে আমরা প্রাণবিন্দু বলে আখ্যা দিচ্ছি। তাহলে শাস্ত্র, আমরা জল খেয়ে প্রাণ ধারণ করি, তো তাহলে শাস্ত্র কতটা উপরের দিকে গেলে, সাধু সন্ত ঋষিরা কোন মার্গে গেলে পরে এই পর্যায়ে একটা সাধারণ জিনিসকে নিয়ে যেতে পারে। সত্যি সত্যি, আজকের পডকাস্টটা আমার সত্যি কথা বলতে মানে অসাধারণ অনুভূতি হচ্ছে আমার। আমি জানি না আমার যারা ভিউয়ার্স রয়েছে তারা, আমি তাদের গ্যারান্টি দিতে পারি দাদা, আমি গ্যারান্টি দিতে পারি, যদি এখনো পর্যন্ত যে ভিউয়ার্সরা ধৈর্য নিয়ে এখনো পর্যন্ত বসে রয়েছে, আমি গ্যারান্টি দিতে পারি যে তাদের এই পডকাস্টটা অত্যন্ত ভালো লাগছে, এবং তাদের আধ্যাত্মিক এবং ব্যবহারিক ক্ষেত্রের জীবনেও এটা তাদের অত্যন্ত বেশি প্রভাব ফেলবে। তো যাই হোক, আমি আবার মূল প্রসঙ্গে ফিরে আসার চেষ্টা করব। যে গজবের সম্পর্কে আমরা জানলাম, এখন আমরা ফেসবুকের দৌলতেই আমরা বর্তমান দিনে প্রায় সবাই জানি যে স্নান যাত্রা পরে কিন্তু মহাপ্রভুর জ্বর আসে।
তো যিনি স্বয়ং জগতের নাথ, যিনি স্বয়ং এই ব্রহ্মরূপে প্রকাশিত, তো তার যদি জ্বর আসে তাহলে তো আমাদেরও জ্বর আসবে। মানে স্বাভাবিক কথা, তিনি তো প্রত্যেকের হৃদয়ের মধ্যেই রয়েছেন। তো তিনি যদি জ্বরে কাবু হন তাহলে তো আমরাও জ্বরে কাবু হয়ে যাব। হ্যাঁ, তো এই এই বক্তব্যটা যদি তুমি বলছি, পূর্ণ ব্রহ্ম পরম ব্রহ্ম স্বরূপ তার জ্বরটা হয় কি করে, এটা কিভাবে এই সম্ভব? এই 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 প্রসঙ্গে এই যে পরম ব্রহ্মের জ্বর, ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হলো যে ওই আহ, যে কি বলবো, ফেসবুক হোয়াটসঅ্যাপের ভাষাতেই বলি যে দীর্ঘকাল দীর্ঘকাল যদি প্রেমিকাকে না দেখে না, তখন তাকে যখন বহুদিন পর একবার দেখা হয় না, তখন তার একটা আবেগ অন্যরকম হয়। তখন তার খুব একটা ভালো আবেগ উদাহরণ। অন্যরকম হয়। সেটা এই জ্বরটর কিছু নয়। শাস্ত্রে একটি কথা বলছে সেখানে ইন্দ্রদুম্নকে, রাজা ইন্দ্রদুম্নকে দৈব বাণী হয়ে করেছিলেন প্রভু, যে বিবর্ণ অবস্থায় প্রভুকে দর্শন করবে না। আচ্ছা। বিবর্ণ অবস্থায় প্রভুকে দর্শন করা যাবে না, কেউ জানি দর্শন না করে। কেমন? তো সেই বিবর্ণ অবস্থায় এবার কত জলে স্নান হচ্ছে, তাতে তার বর্ণ বিবর্ণ হয়ে যাচ্ছে। আমরা যদি বেশিক্ষণ এবার বলতেই পারো তুমি যে তাহলে কি প্রভুর গায়ের রং উঠে যাচ্ছে? আরে রং টং কিছু নয়। এই যে আঙুল আমরা যদি বেশিক্ষণ জলের মধ্যে হাত ডুবিয়ে রাখি, সেই জায়গাটা রক্ত শূন্যতা এসে যায়। ঠিক ঠিক। আমরা বেশিক্ষণ জলের মধ্যে হাত চুবিয়ে রাখি, সেই জায়গাটা রক্ত শূন্যতা এসে যায়। তো তেমন ভাবেই দেবতা তো নিষ্পলক, দেবতার তো পলক নেই, দেবতা নিষ্পলক। তার শুধুমাত্র বিশ্রামের প্রয়োজন নেই, নিদ্রার প্রয়োজন নেই। কিন্তু আমরা তো সব নিজে আত্মবৎ সেবা করি, তো আমরা ভাবি যে এতক্ষণ ধরে স্নান করলো, এইবারে তো তাহলে আর রক্ষা নেই। এই 15 দিন যাবৎ ওনার আবার পুনঃ সুন্দর সুশৃঙ্গার হয়, ওনার শৃঙ্গার অতীব সযত্নে শৃঙ্গার করা হয়। এবং শুধু তাই নয়, যেহেতু রাজার বাড়ির লোক, তার রাজত্বে আমরা সবাই বাস করছি, তো প্রভুর কিছু হলে আমাদের তো একটা দায়িত্ব থাকে। তো কিছু হওয়ার আগে গাটা একটু ছ্যাঁতছ্যাঁত করছে, এতক্ষণ স্নান করলি, রাত্রেই ডাক্তার দেখাতে হবে। মা বলেন না, এতক্ষণ স্নান করছি, রাত্রে তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, নাহলে কাশবি। ঠিক ঠিক। তো সেই কি হয়, তখন সেই ঔষধিগুলো এনে দেবতার জন্য ঔষধি তৈরি হয়। রাজবৈদ্য আসেন, রাজবৈদ্য এসে ঔষধি তৈরি করেন, এবং সেই বড়ি ঔষধি প্রভুর সেবায় যায় ঔষধি। তো যাই হোক, সেই ভক্ত আর ভগবানের মধ্যে দূরত্ব তৈরি করিয়ে এমন একটা ভাব তৈরি করে যে আমি ছাড়া কেমন লাগে দেখ তোদের। সত্যি সত্যি, এইটা তো ভগবানেরই লীলা, লীলাময় লীলা। আমরা ততক্ষণ পর্যন্ত বুঝি না। আমাদের একটা বাস্তব জীবনের কথা বলি, মাথার উপরে পিতা থাকলে আমরা বুঝতে পারি না তার পিতার গুরুত্ব। পিতার ছত্রছায়া যখন ছড়ে যায়, তখন আমরা বুঝতে পারি পিতার গুরুত্ব। ঠিক ঠিক। তা আমরা যে তাকে দর্শন করতে পারছি না, তখন আমরা বুঝতে পারি তার প্রতি আমাদের ব্যাকুলতা। যার জন্য তো রথে তার কোটি কোটি লক্ষ লক্ষ ভক্ত গিয়ে হুলাহুলি হুলাহুলি হুলাহুলি। হ্যাঁ, সেখানে তো মানে যদি আমি ভুল না করি, সেখানে তো ভগবান রাজবেশে পদার্পণ করেন, মানে জ্বর একদম স্বর্ণবেশে, একদম স্বর্ণবেশ। মানে রাজা মশাই আসছেন রাস্তায়, তো তার সেই অনুযায়ী তো সমস্ত কিছু হবে। তো যাই হোক, সেই তো সেই স্নানের পরে জ্বর নয়, এটা লীলা। লীলা, তাকে বিবরণ দেখার জন্য দৈববাণী ছিল। তো দৈববাণী মহারাজের বাক্য এখনো পর্যন্ত পালন হয়ে আসছে। প্রভুকে সেই যে অন্তঃপুরে নিয়ে যাওয়া হয়, তারপরে শুধুমাত্র তার সেবায়িত ছাড়া, মানে সেবায়িত বলতে রাজবৈদ্য ছাড়া আর কারোর তাতে হস্তক্ষেপ করার অধিকার থাকে না। কিন্তু সেবা যেমন চলে তেমন চলতে থাকে, সেবাতে কোনো মানুষ নেই, সেবা চলতে থাকে। মানে এটা শুনে আমার একটা পয়েন্ট মাথায় আসছে, যে তুমিও তো উদাহরণটা দিলে, মানে আমারও কথাটা মনে হচ্ছে যে অন্ধকার না থাকলে আলোর কোনো ভ্যালু নেই, তিতো না থাকলে মিষ্টির কোনো ভ্যালু নেই, বিরহ না থাকলে তো প্রেমের ভ্যালু নেই। ঠিক তেমনই ভাবে ভগবানকে যদি দর্শনের ব্যথা হৃদয়ে না, মানে দর্শন করতে পারছি না, এই ব্যথা যদি হৃদয়ে না অনুভূত হয়, তাহলে তো ভগবানকে দর্শনেরও আনন্দ নেই। না না, একদমই না। আকুলতা, আকুলতা। দেবতা চান তুমি আমার প্রতি কতটা আকুল, তুমি কতটা ব্যাকুল ভাবে আমাকে ডাকতে পারো। এই যে প্রাচীনকালে সাধকেরা বসে বসে যে চোখের থেকে জল পড়তো, কাঁদতো, তারা উন্মাদের মতো নৃত্য করতো, এগুলি কিন্তু তাদের ব্যাকুলতা থেকে আসে। এগুলোকে আমরা অর্ধ সময় কি করেছি, এগুলোকে আমরা অর্ধ সময় বিকৃত করেছি। এই যে নেচে নেচে আরতি করা,
তিনি নাচতেন, তিনি ব্যাকুলতার কারণে, তার আত্মা একাত্ম হয়ে গেছে। ঠাকুর রামকৃষ্ণদেবের একটা প্রসঙ্গে যদি দেখি, ঠাকুরের হাতের মধ্যে মুখ করা জোয়ান, মুখশুদ্ধি নিয়ে তিনি ভুলেই গেছেন তিনি কোথায় যাচ্ছেন। তিনি মুখশুদ্ধি হাতে করে হাঁটতে হাঁটতে গঙ্গার তীরে চলে যাচ্ছেন। আমি বলি, আরে ঠাকুর করো কি, পড়ে যাওয়া জলের মধ্যে। তখন দেখলে হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করা, কিন্তু ভাবের লোক, বলো হাতের থেকে ফেলো ফেলো। তিনি সঞ্চয় জানতেন না, তিনি সঞ্চয় জানতেন না। এগুলো তো ভাব 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 মানে এখানে লাস্ট প্রশ্ন তোমার কাছে আমি রাখবো ভাব থেকেই, যে আমাদের মতো যারা সাধারণ মানুষ, যাদের অত ভাব নেই, আমরা যারা ভাবের পথের মানে পথিক বলতে পারো, যে আমরা এই যখন শাস্ত্র আলোচনা শুনি, কর্ণ শুদ্ধ করি, কর্ণের অলংকার রূপে এই ধরনের শাস্ত্র আলোচনা যখন তোমার মতো মানুষের কাছ থেকে আমরা শুনতে পাই, হৃদয় ধন্য হয়ে যায়, মানব জীবন ধন্য হয়ে যায়। হ্যাঁ, ধন্য হম কৃতকৃত হম মনে হয়, মানে এই ভাব আসে, সত্যি কথাই আসে। তখন আমাদের একটা জিনিস মনে হয় যে দেখো, এই জন্মে তো পারলাম না, এই জন্মে তো ভগবানের কাছে সেই যে ভগবানকে সেভাবে সেবা করতে পারলাম না, হয়তো পরজন্মে, বা হয়তো পরজন্মে 50 জন্ম কোটি জন্ম ভগবান দিক, শুধু ভগবানের চরণে মনটা রাখুক, এই ভাবটা। কিন্তু এই জন্মে যখন জন্মেছি বা এইরকম শাস্ত্র আলোচনা শুনবার পরে অনেকেরই হৃদয় মনে হয় যে স্নান যাত্রার দিন আমার বাড়িতেও একটু স্নান যাত্রা, ভগবানকে যদি একটু স্নান করাতে পারি। এটা তো আমাদের মতো যারা সাধারণ মানুষ তাদের মনে হতেই পারে। ধরো আমার বাড়িতে শালগ্রাম শিলা রয়েছে, কারো বাড়িতে নেই, তার বাড়িতে একটা নারায়ণ বিষ্ণু প্রতিমাই রয়েছে, কি কারো বাড়িতে একটা শিবলিঙ্গ রয়েছে, যাই থাকুক, পূর্ণ ব্রহ্ম তাকে শিবের মধ্যেই খুঁজুক, কি শিলাতেই খুঁজুক, কি মা কালীতেই খুঁজুক, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো এই স্নান যাত্রার দিন যদি কোনো ভক্ত মনে করেন যে আমি আমার গৃহে স্নান যাত্রার কিছু পুজো করতে চাই, বা এই স্নান যাত্রার মানে কিছু করতে চাই, সেটা পুরোহিত দিয়েই হোক, কি পুরোহিত ছাড়া নিজে নিজেই হোক, কিংবা যদি পুরোহিত দিলে তো আর বলার কিছু নেই, পুরোহিত তো পুরোহিতের মতোই করবে। আমি তোমার কাছে এটাই জানতে চাই, ধরা যাক কোনো ইয়ে মনে করলেন যে আমি ব্রাহ্মণ নই, আমি শূদ্র, আমি চণ্ডাল, আমি পাতক, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি নারী, আমি মানে পুরুষও নই, আমি নারী, কি আমি নপুংসক, যাই বলো না কেন, আমি ভগবানের সেবা করতে চাই, আমি কিভাবে করব? এই বিষয়টা যদি তুমি আমার দর্শকদের জন্য একটু বলো। বিষয়টা হলো, আমরা এই প্রসঙ্গে একটুখানি এদিক ওদিক যাব। যেমন হলো, আমরা স্নান যাত্রা নিয়ে যখন এত আলোচনা হচ্ছে, তো আমরা কিন্তু আমরা প্রত্যেকেই একটা বিশেষ স্নান করি। ব্রাহ্মণদের জন্য 2 বার হয়, বাকি সবার জন্য সংস্কারে 1 বার। সেটা হলো হরিদ্রা দ্বারা, গাত্র হরিদ্রার পরে যে স্নান, সেটাকেও কিন্তু বিশেষভাবে পালন করা হয়। পঞ্জিকায় কিন্তু গাত্র হরিদ্রার একটা বিশেষ দিন রয়েছে, গাত্র হরিদ্রা একদম রয়েছে। তা সেটাও কিন্তু এক প্রকার বিশেষ স্নান। তা সেই বিশেষ স্নানে কি করা হয়, সেই হরিদ্রাটিকে যে বিভিন্ন ধরনের ঔষধি দ্রব্য, গিলা, তারপরে হলো আরো বিভিন্ন ঔষধি থাকে তাতে, অগরু ইত্যাদি দ্বারা সুন্দরভাবে কর্পূর এগুলি দ্বারা পিষ্ট করে তারপরে গাত্রে লেপন করা হয়। কারণ সেগুলি কি, সেগুলি হলো রোগ নিরাময়ক। এবার আমরা যদি সাধারণ মানুষেরা চাই যে আমরা করব, তো আমাদের সেই ভাবটা রাখতে হবে যে আমরা দেবতাকে সব থেকে বেশি কত সুন্দর করে স্নান করাতে পারবো। এবার এর মধ্যে একটি সমস্যা রয়েছে। কি রকম সমস্যা? যেমন আমাদের সাধারণ মানুষের সম্বন্ধে যদি আমরা বলি যে আপনারা পঞ্চামৃত করে স্নান করাবেন, কিংবা পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন, কিংবা সহস্র ধারাদি দিয়ে স্নান করাবেন, কিংবা সর্বৌষধি মহৌষধির সমন্বয়ে স্নান করাবেন, অথবা বিভিন্ন মৃত্তিকা দ্বারা স্নান করাবেন, তো এটা তাদের পক্ষে সম্ভব নয়, কারণ তাদের সেই প্রক্রিয়াগুলি জানা নেই। রাইট। আমি একটা বিষয়, যে একটা জিনিস কি, যে আমাকে কেউ চাল দিয়ে বললো তুমি ভাতটা করে ফেলো। এবার আমি জানি যে চাল থেকে ভাত হয়, তো তার জন্য আমাকে অগ্নি সংস্কার করে তাতে জল দিয়ে কতটা ফুটলে পরে সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার আগে কোন সময় আমাকে নামাতে হবে, কোন সময় ফ্যানটাকে ফেলতে হবে, মাঠটাকে ফেলতে হবে, সেইগুলি কিন্তু আমার দক্ষতার প্রয়োজন। তো এই যদি কেউ বিশেষভাবে স্নান করাতে যায়, তখন কিন্তু কারণ না কারো শরণাপন্ন হতেই হবে বিদ্বান জন। কারণ ব্যাপারটা কি, যে আমরা ভাবতেই পারি যে আর কি আছে, জল দিয়েই স্নান হয়ে গেল। জল দিলে শুধু স্নান হয় না, কারণ আমরা যখন নিজেরা স্নান করি, মাথায় তেল দিই, গায়ে সাবান দিই, পায়ে আবার একটা কিছু দিই, মুখে আবার অন্য একটা কিছু দিই।
আবার স্নান করে উঠে আবার অন্য কিছু রকম মাখি, আবার চুলে আবার কি সব দেয় ওইসব দেয়। আমি তো নারকেল তেল দিই, আমার ধারণা নেই এ সম্বন্ধে। তো যাই হোক, তো সেই এই যে তো সেই তখন বিশেষ প্রক্রিয়ার জন্য কিন্তু ব্রাহ্মণের শরণাপন্ন হতে হবে। যদি শরণাপন্ন নাও হয়, যদি নিজেও করাতে চায়, তাহলেও সেই বিধি কারোর থেকে শিখে নিয়ে করতে হবে। কারণ আমাদের যদি একটা জিনিস দেখি, আমাদের এই যে পুরো সনাতন ধর্মটা চলছে, এটা একটা পরম্পরার উপরে চলছে। আমরা বলি কি, আমাদের এখানে কিন্তু বাবা ছেলের মন্দির কোথাও দেখা যায়, কিন্তু গুরু শিষ্যের পরম্পরা দেখা যায়। রামজি হনুমানজির মন্দির দেখা যায়, লক্ষণের মন্দির আছে কোথাও? ভরতের মন্দির আছে? শত্রুঘ্নর মন্দির রয়েছে না, তো বজরংবলীজির মন্দির রয়েছে। গুরু শিষ্য, প্রভু ভক্ত, প্রভু ভক্ত, প্রভু এই যে পন্থা, তো এই যে পন্থা, এটাকে ব্রাহ্মণ হলো এখানে সর্বকর্মের আধার। সে সেটা নিয়ে পড়াশোনা করেছে, সে সেটা নিয়ে তার সারা জীবন অতিবাহিত করেছে। তো তার থেকে ভালো তো আর কেউ জানতে পারবে না এই বিষয়ে। যেমন আমি যদি বলছি আমার আজকে একটা শরীর খারাপ হলো, আমার যদি শরীর খারাপ হয়, আমি দোকানে গিয়ে বলবো যে আমার একটা ইয়ে হয়েছে, একটা ছুরি দিন, কাঁচি দিন, আমি অপারেশন করবো, আমি বলতে পারবো? না, কখনো না। তাকে কি করতে হবে? তাকে যেতে হবে যে সার্জারি স্পেশালিস্ট, তাকে তার কাছে যেতে হবে, গিয়ে বলতে হবে আমার এই সমস্যাগুলি হচ্ছে, আপনার একটা অপারেশনের দরকার আছে। তো পূজা, স্নান, এই বিধিগুলো তেমন যে কোনো দক্ষ মানুষের কাছে যাবে, গিয়ে বলবে যে আমি এটি করাবো। কিন্তু নিত্য যদি সাধারণভাবে কেউ করতে চায়, সেটা করতে গেলেও তাকে শিখতে হবে। রাইট। শিখতে হবে যে আমি শিখে নিয়ে তো করতেই পারি। আমি যদি মনে করি যে একটা জিনিস করব, তাহলে সেই বিষয়টা আমি শিখে নেব, তার জন্য একটা ট্রেনিং নেব, কিভাবে পঞ্চামৃত বানাতে হয়, কি কি সহস্রধারা জিনিসটা কি, কিংবা কি কি মন্ত্র আদি পাঠ হবে, সেই মন্ত্রের ছন্দ কি 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 ইত্যাদি ডিটেল যখন আমরা শিখবো, শিখে নিয়ে আমরা সেই স্নানাদি কর্ম কেন, ভগবানের সেবা আমরা যে কেউই করতে পারি। এইটা অবশ্যই অধিকার। সমস্যা কি, এগুলো হলো এগুলো আমাদের ব্রাহ্মণ বর্গের থেকে এই সমস্যাগুলির উৎপত্তি হয়। কারণ আমাদের ব্রাহ্মণ বর্গরা নিজেরাই তো সন্ধ্যা আদি করে না, সন্ধ্যা বন্দনার মন্ত্র মুখস্থই বলতে পারে না। আপনি যদি কাউকে বলেন এই যে আমাদের ব্রহ্মযজ্ঞ রয়েছে, ব্রহ্মযজ্ঞ যে অগ্নি ইড়ে পাঠ আছে, এই অগ্নি মিড়ে, এই যে ইড়ে ইত্যাদির যে এর ঋষিকে ছন্দ কি, তাই বলতে পারবে না। এই ব্রহ্মযজ্ঞ পাঠের, ব্রহ্মযজ্ঞ যে সন্ধ্যা বন্দনায় ব্রহ্মযজ্ঞে যে বসার বিধি, সেই বিধি কেমন সেটা বলতে পারবে না। সূর্য অবস্থান কিভাবে করতে হয়, কোন সময় হস্তের মুখ কেমন থাকে, সেগুলি বলতে পারবে না। তো এখানে ব্রাহ্মণেরাই পড়াশুনো করছে না, তাহলে আমি সাধারণ লোককে কি বলবো? তাহলে আমি সাধারণ লোককে কি বলবো? তারা সাধারণ ব্রাহ্মণ বর্গ, এটা ব্যাকরণ সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই, তারা একটা বাক্য তৈরি করতে পারে না, যা বইতে আছে সেই গদবাধা বাক্যই বলে যাচ্ছে দেখে দেখে। কারণ আমরা দেখি, আমরা যদি আমি না বুঝতে পারি, রাইট, শুধুমাত্র সাধারণ মানুষকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমি মানে যারা বর্তমানে পৌরোহিত্য মানে পেশাতে রয়েছেন, আমি অবশ্যই সবাইকে কখনোই বলবো না, অনেক প্রাতঃস্মরণীয় পণ্ডিত ব্যক্তি রয়েছেন, তোমার মতো মানুষ রয়েছেন, প্রাচীনকালের যে দিগ্গজেরা রয়েছেন, ওনারা আমাদের চিরস্মরণীয়। এবং ওনাদের যে নিষ্ঠা, ওনাদের যে মানে ভাব, তার একটা মানে ওনারা মন্ত্রও জানতেন, ভাবও ছিল। এবার আমি যদি বলি যে গতিস্তম পরমেশ্বর, তো সেই গতি আমার, তুমি সদ্গতি, আমি তোমার শরণাপন্ন, সেই শরণাপন্ন হওয়ার জন্য সেই ভাবটা সেরকম রাখতে হবে আমাকে। আমরা যে মন্ত্র বলছি, শরণাগত দিন আর্ত, আমরা আমরা আরতি নিয়ে এসেছি আপনার কাছে। হে জগন্মাতা, আপনি রক্ষা করুন, শরণাগত দিন আর্ত, পরিত্রাণ করো মা, মা তুমি আমায় পরিত্রাণ দাও, পরিত্রাণ পরায়ণে তুমি কৃপা করো আমাদের। সেই কৃপা তো ছাই ছাতা, সে ফুলের অঞ্জলি দেওয়ার পরে লুচি তরকারি নিয়ে মারামারি। সত্যি আজকের পডকাস্টটা দাদা, আমি মন থেকে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এতটা সময় দেওয়ার জন্য এবং এত সুন্দরভাবে এই বিষয়গুলো বোঝানোর জন্য। আমি নিজে অনেক কিছু আজকে শিখলাম, আমি নিজে অনেক কিছু জানতাম না, অনেক কিছু আজকে জানলাম। এবং ভবিষ্যতেও আমি চাইবো যে আমার মানে এই ছোট্ট যেটুকু আমার চ্যানেল রয়েছে, যেটুকু আমি আয়োজন করি, সেখানে যেন তোমার পদধূলি অবশ্যই মানে আমি পাই, এবং
আরো আরো অনেক ইম্পর্টেন্ট টপিকস নিয়ে যেন আমি তোমার কাছ থেকে বিভিন্ন জ্ঞান লাভ করতে পারি, আমার দর্শকরা যেন সেই জ্ঞান থেকে বঞ্চিত না হয়। কারণ জ্ঞানের থেকে পবিত্র এই সংসারে কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। নহি জ্ঞান সদৃশাং পবিত্রমিহ বিদ্যতে। তো সেই রকম মহা জ্ঞান লাভের জন্য আমরা তোমাকে আরো আরো চাইবো, অনেক অনেক চাইবো আমাদের সঙ্গে তুমি আসো। এটাই আমি আমি তোমার কাছে বলবো, আর কিছু না। আমি জগন্মাতার কাছে এই কথাই বলি, তোমার অনেক শ্রীবৃদ্ধি হোক, মা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটাক, এমন ভাবে তুমি মানুষের কাছে পৌঁছে যাচ্ছ, আরো শ্রীবৃদ্ধি হোক। মানে দেশে দেশে সুকীর্তিম সুপ্রসরতু ভবৃতাম রায় লক্ষ্মী। তো তোমার দেশে দেশে সুকীর্তি হোক, আমি এটাই চাইবো, জগন্মাতার কাছে এই প্রার্থনা করব যে তোমার অনেক শ্রীবৃদ্ধি হোক, মন থেকে প্রার্থনা করব, আর আরো উন্নতি হোক, আরো উন্নতি হোক। তোমার এই মহা আশীর্বাদের দক্ষিণা আমি তোমার পদধূলি দিয়েই না দিলাম। না, এই সামান্য একদম নয়, আমার প্রণাম তুমি গ্রহণ করো। কারণ না আজকে একদম নয়। ডিজিটাল ক্ষেত্রে হলেও তোমার পদধূলি আজকে আমার মানে চ্যানেলেই না হয় পড়েছে। তো তুমি আমার কাছে অতিথি নারায়ণ, এবং কতটুকু আমি তোমার সেবা করতে পারলাম আমি জানি না, কিন্তু আমার হৃদয় থেকে এবং আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের প্রত্যেকের পক্ষ থেকে আমি তোমাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। স্বয়ং জগন্নাথ দেব সকলের মঙ্গল করুন, সকলকে ভালো রাখুন, তিনি প্রত্যেকের নয়ন পথগামী হোক, এই একমাত্র আমার মানে কামনা। তো আজকে আমি এখানেই শেষ করব। তো যা মানে অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যি কথা বলতে এতটা ইমোশনাল হয়ে গেছি যে লাস্টে যে লাইনগুলো বলে আমি বলতে পারছিলাম না, মানে জাস্ট একটু স্থিতিশীল হয়ে বলে নি যে কেমন লাগলো আপনাদের অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে সনাতন ধর্ম প্রচার এবং প্রসারের যাত্রায় আপনাদের সহযোগিতা একান্ত ভাবেই কামনা করি। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী অন্য কোনো পডকাস্টে, পরবর্তী অন্য বিভিন্ন আলোচনায়। নমস্কার। জয় সনাতন, জয় সনাতনী।